বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের দ্বিতীয় সেশনের তৃতীয় পার্ট, মানে এই সেশনের আজকে শেষ ক্লাস। এরপরে আমরা তৃতীয় সেশনে চর্মরোগ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। গত দুইটা ক্লাসে আমরা বাতের সমস্যা নিয়ে আলোচনা করছি। আজকে আমরা শুধু হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপ এবং নিম্ন রক্তচাপ নিয়ে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ বিষয়। উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপে নিম্নোক্ত ওষুধগুলো লক্ষণ অনুযায়ী প্রয়োগ করলে রোগীর মধ্যে কেবলমাত্র আস্থা অর্জন হয় না যে হোমিওপ্যাথি কাজ করে, বরং প্রচলিত ওষুধকে নির্দিষ্ট পরিমাণে বন্ধ করতে সাহায্য করে, বা অনেক ক্ষেত্রে ধীরে ধীরে প্রচলিত ওষুধ বন্ধ করা যায়। যদি আমরা যে ওষুধগুলো আলোচনা করা হবে এই ওষুধগুলো রোগীকে দেই, তাহলে রোগীর মধ্যে একটা আস্থা তৈরি হবে যে না, হোমিওপ্যাথি কাজ করে। যারা উচ্চ রক্তচাপে ভুগতেছে তাদেরকে ওষুধ দিলেন, তখন পরীক্ষার মাধ্যমে দেখা যাবে যে তাদের নিয়ন্ত্রণে আসতেছে কিনা। যদি আপনার ওষুধের মাধ্যমে তার উচ্চ রক্তচাপটা নিয়ন্ত্রণে আসে, তাহলে সে বিশ্বাস করবে যে না, হোমিওপ্যাথি কাজ করে। এর ফলে আপনি ধীরে ধীরে তার প্রচলিত ওষুধ কমাই দিতে পারবেন বা একবার বন্ধ করে দিতে পারবেন, তবে এটা ধীরে ধীরে। উচ্চ রক্তচাপের কেসে যে সকল ওষুধ ভালো কাজ করে, প্রথম ওষুধটি হলো এলিয়াম সেটাইবা। যারা খুব বেশি পরিমাণে গোস্ত খায়, তারা যদি উচ্চ রক্তচাপে ভোগে, তাহলে তাদের জন্য এলিয়াম সেটাইবা ভালো কাজ করে। যারা খুব বেশি পরিমাণে গোস্ত খায়, তারা যদি উচ্চ রক্তচাপে ভোগে, তাহলে তাদের জন্য এলিয়াম সেটাইবা ভালো কাজ করে। এলিয়াম সেটাইবার একটি সহগামী লক্ষণ হলো তাদের জিহ্বার পেপিলাগুলো লাল থাকে। যেমন আমাদের এই জিহ্বার যে ছোট ছোট ইয়াগুলো আছে, পেপিলাগুলো আছে, এগুলো লাল থাকে, মানে স্ট্রবেরি টান। যেমন স্ট্রবেরি মানে এরকম লাল থাকে তাদের জিহ্বাটা। একবারে সহজ কথায়, যে যারা বেশি গোস্ত খায়, যদি আপনি তাদেরকে জানতে চান যে আপনার কী পছন্দ, সে যদি বলে আমার গোস্ত পছন্দ, এর সাথে যদি সে উচ্চ রক্তচাপে ভোগে, তাহলে তার ওষুধ হবে এলিয়াম সেটাইবা। আরও নিশ্চিত হওয়ার জন্য আপনি বললেন যে আপনার জিহ্বাটা একটু দেখান, আপনি দেখলেন যে তার জিহ্বার পেপিলাগুলো লাল, তাকে একবার নিশ্চিন্তে এলিয়াম সেটাইবা দিতে পারবেন। এলিয়াম সেটাইবার মাদার টিংচার 20 ফোঁটা করে দিনে 3 বার করে দিতে হবে, মানে এটা একটু বেশি পরিমাণে দিতে হয়। এলিয়াম সেটাইবার মাদার টিংচার 20 ফোঁটা করে দিনে 3 বার করে দিতে হবে, দিলে তার উচ্চ রক্তচাপটা নিয়ন্ত্রণে চলে আসবে। উচ্চ রক্তচাপের সাথে যদি রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে এবং রোগী প্রচুর গোস্ত খায়, ক্ষুধা বেশি থাকে কিন্তু পিপাসা না থাকে, তাহলে এলিয়াম সেটাইবা ভালো কাজ করে। যদি কারো উচ্চ রক্তচাপের সাথে রক্তে কোলেস্টেরলের পরিমাণ অনেক বেশি থাকে এবং রোগী প্রচুর গোস্ত খায়, তার ক্ষুধা বেশি থাকে কিন্তু পিপাসা কম থাকে, তাহলে এলিয়াম সেটাইবা ভালো কাজ করে। প্রচণ্ড দুর্বলতার সাথে ক্রনিক হার্টের রোগে ক্রেটিগাস ভালো কাজ করে। প্রচণ্ড দুর্বলতার সাথে ক্রনিক হার্টের রোগে ক্রেটিগাস ভালো কাজ করে। এর সহগামী লক্ষণগুলো হলো তাদের মধ্যে বায়ুর জন্য তীব্র আকাঙ্ক্ষা দেখা দেয়, মানে তাদের মধ্যে বাতাসের জন্য তীব্র আকাঙ্ক্ষা দেখা দেয়। তারা হয় নিদ্রাহীন, শীত ভাব, দুর্বলতা এবং আর্টিওস্ক্লেরোসিস দেখা দেয়। যদি কারো ক্রনিক হার্টের রোগের সাথে প্রচণ্ড দুর্বলতা দেখা দেয়, যে তার হার্টের সমস্যা আছে, এর সাথে সে প্রচণ্ড দুর্বল, তাদের জন্য ক্রেটিগাস ভালো কাজ করবে। এর সাথে সাথে যদি তার মধ্যে বায়ুর জন্য, বাতাসের জন্য তীব্র আকাঙ্ক্ষা দেখা দেয়, তার ঘুমের সমস্যা দেখা দেয়, তার শীত লাগে, দুর্বলতা তো বলা হয়েছে আগেই, এবং তার আর্টিওস্ক্লেরোসিস, এই যেমন একটা আমাদের নর্মাল আর্টারি, যখন এই আর্টারিটা চর্বি জমে হোক বা অন্য কোলেস্টেরলের কারণে যদি এটা চিপা হয়ে যায়, এটাকে বলা হয় আর্টিওস্ক্লেরোসিস। ক্রেটিগাসের রোগীদের এই জন্য ক্রেটিগাস হার্টের ব্লকে খুব ভালো কাজ করে, কারণ আর্টিওস্ক্লেরোসিসে ক্রেটিগাস ভালো কাজ করে। এর সাথে যদি তার মধ্যে প্রচণ্ড দুর্বলতা থাকে, নিদ্রাহীনতা দেখা দেয়, শীত ভাব লাগে, তাহলে তো আরও নিশ্চিতভাবে দেওয়া যাবে। উচ্চ রক্তচাপের সাথে রক্তে কোলেস্টেরলের পরিমাণ অনেক বেশি থাকলে এবং রোগী খোলা বাতাস চাইলে ও রোগীর মধ্যে নিদ্রাহীনতা দেখা দিলে ক্রেটিগাস ভালো কাজ করে। যদি উচ্চ রক্তচাপের সাথে রক্তে কোলেস্টেরলের পরিমাণ অনেক বেশি থাকে এবং রোগী খোলা বাতাস চায় এবং রোগীর মধ্যে নিদ্রাহীনতা দেখা দেয়, তাহলে ক্রেটিগাস ভালো কাজ করে। হার্টের রোগীকে ক্রেটিগাস দেওয়ার আগে রোগীকে জিজ্ঞাসা করতে হবে গোস্ত সহ্য হয় কিনা বা গোস্ত হজম হয় কিনা। হার্টের রোগীকে ক্রেটিগাস দেওয়ার আগে রোগীকে জিজ্ঞাসা করতে হবে গোস্ত সহ্য হয় কিনা বা গোস্ত হজম হয় কিনা।
গোস্ত সহ্য হয় না বা গোস্ত হজম হয় না, এটি ক্রিটিকাসের একটি গুরুত্বপূর্ণ কিনোট। ডাক্তার সুনির্মল সরকার বলেন, হার্টের রুগীকে ক্রিটিকাস দেওয়ার আগে রুগীকে জিজ্ঞাসা করতে হবে গোস্ত সহ্য হয় কিনা বা গোস্ত হজম হয় কিনা। গোস্ত সহ্য হয় না বা গোস্ত হজম হয় না, এটি ক্রিটিকাসের একটি গুরুত্বপূর্ণ কিনোট। আমাদের কাছে কোনো রুগী আসলো, তার হার্টের সমস্যা নিয়ে, এবং রুগীকে জিজ্ঞাসা করলাম যে আপনার গোস্ত কেমন লাগে। সে বললো যে আমার গোস্ত সহ্য হয় না, গোস্ত খেলে আমার বদ হজম হয়। তাহলে আমরা তাকে নিশ্চিন্তে ক্রিটিকাস দিতে পারবো, কারণ গোস্ত সহ্য হয় না বা গোস্ত হজম হয় না, এটা ক্রিটিকাসের একটা গুরুত্বপূর্ণ কিনোট। ক্রিটিকাসের মাদার টিংচার 20 থেকে 25 ফোঁটা 1 লিটার পানিতে দিয়ে প্রতিবার 10 বার স্ট্রোক দিয়ে প্রতিবার মুখ ভরে খেতে হবে। এভাবে প্রতিদিন 3 থেকে 4 বার রুগীকে দিতে হবে। ডাক্তার এলএম খান স্যার বলেন, এভাবে দিয়ে কখনো ব্যর্থ হই নাই। আজকের ক্লাসে শুধু এই একটা ক্লিনিক্যাল টিপস মনে রাখেন, দেখবেন আপনি কত হার্ট ব্লকের রুগীকে আরোগ্য করতে পারবেন ইনশাআল্লাহ। ডাক্তার এলএম খান স্যার বলছেন যে আমি হার্টের রুগীকে ক্রিটিকাস এভাবে দিয়ে কখনো ব্যর্থ হইনি। মানে অনেক রুগীকে তিনি শুধুমাত্র এইভাবে ক্রিটিকাস দিয়ে আরোগ্য করছেন। ডাক্তার এলএম খান স্যার বলেন, ক্রিটিকাসের মাদার টিংচার 20 থেকে 25 ফোঁটা 1 লিটার পানিতে দিয়ে প্রতিবার খাওয়ার আগে 10 বার স্ট্রোক দিতে হবে। দেওয়ার পর একবারে মুখে যতটুকু পানি নেওয়া যায়, এভাবে প্রতিদিন 3 বার খাবে, 3 থেকে 4 বার খাবে। এভাবে যদি হার্টের রুগীকে দেওয়া হয় তাহলে মানে ব্যর্থতা খুব কমই হবে। বলে প্রতিবার 10 বার স্টক বলতে মানে আমরা যে ঝাঁকি দিই, আমরা ওষুধ বানায়, যেমন 50 ওষুধ যারা দিই বা 100 ওষুধ দিই, পানিতে দিই, দেওয়ার আগে বলে দিই যে এটা 10 বার ঝাঁকি দিয়ে প্রতিবার খাবেন, এভাবে আর কি স্ট্রোক দিয়ে। সবাই এই টিপসটা বুঝতে পারছেন তো? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টিপস। কিন্তু বললাম যে আজকের ক্লাসে শুধু একটা টিপস মনে রাখেন, তাহলে কিন্তু আপনি অনেক হার্টের রুগীকে ভালো করতে পারবেন। কার্ডিওমায়োপ্যাথির সাথে অনিদ্রা দেখা দিলে ক্রিটিকাস ভালো কাজ করে। যদি কারো হার্টের পেশিতে সমস্যা দেখা দেয়, এর সাথে রুগীর অনিদ্রা দেখা দেয়, তাহলে ক্রিটিকাস ভালো কাজ করে। মনে রাখতে হবে ক্রিটিকাসকে হার্ট টনিক বলা হয়, মানে হার্টের টনিক বলা হয় ক্রিটিকাসকে। আরেকটা ওষুধ আছে অ্যাডোনিস বার্নালিস। অ্যাডোনিস বার্নালিস এবং ক্রিটিকাস, এই দুটো হলো হার্টের টনিক। অ্যারগোটিন, যদি শোধ এবং অত্যাধিক দ্রুত পালসের সাথে উচ্চ রক্তচাপ দেখা দেয়, তাহলে অ্যারগোটিন ভালো কাজ করে। যদি কারো এডিমা, মানে এডিমা বা শোধ, যদি কারো শোধ বা এডিমা এবং অত্যাধিক দ্রুত পালসের সাথে উচ্চ রক্তচাপ দেখা দেয়, তাহলে তার জন্য অ্যারগোটিন ভালো কাজ করবে। শোধ, দ্রুত পালস এবং উচ্চ রক্তচাপ, এই তিনটা একসাথে পাওয়া গেলে অ্যারগোটিন ভালো কাজ করবে। অ্যারগোটিনে আর্টারির পরিবর্তন শুরু হয়ে দ্রুত অগ্রসর হয়, মানে তাদের আর্টারিগুলো খুব দ্রুত পরিবর্তন হয়ে যায়। রাউলফিয়া, যদি ব্লাড ভেসেলের কোনো রোগ পরিবর্তন ছাড়াই উচ্চ রক্তচাপ দেখা দেয়, তাহলে রাউলফিয়া ভালো কাজ করে। যদি ব্লাড ভেসেলের কোনো রোগ পরিবর্তন ছাড়াই উচ্চ রক্তচাপ দেখা দেয়, তাহলে রাউলফিয়া ভালো কাজ করে। মানে রাউলফিয়াতে মনে রাখতে হবে তাদের ব্লাড ভেসেলে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ একুইট রক্তচাপে রাউলফিয়া ভালো কাজ করে। নজরুল ইসলাম ভাই কিছু বলবেন? এই যে ব্লাড ভেসেলের কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে কি বোঝাচ্ছে যে রক্তে কোলেস্টেরল নাই নাকি? হ্যাঁ, কোলেস্টেরল নাই বা তার হার্ট মানে কোনো ব্লক নাই, হার্টেও কোনো ব্লক নাই। যদি ব্লাড ভেসেলের কোনো পরিবর্তন ছাড়াই উচ্চ রক্তচাপ দেখা দেয়, তাহলে রাউলফিয়া ভালো কাজ করে। তাদের উচ্চ রক্তচাপের সাথে অনিদ্রা, মাথা ব্যথা এবং বিষণ্ণতা বা খিটখিটে ভাব দেখা দেয়। তাদের উচ্চ রক্তচাপের সাথে অনিদ্রা দেখা দেয়, মাথা ব্যথা দেখা দেয় এবং বিষণ্ণতা দেখা দেয় বা খিটখিটে ভাব দেখা দেয়। উচ্চ রক্তচাপের সাথে যদি অনিদ্রা দেখা দেয় এবং রোগীর ব্লাড ভেসেলে কোনো পরিবর্তন দেখা না দেয়, তাহলে রাউলফিয়া ভালো কাজ করে। যদি উচ্চ রক্তচাপের সাথে অনিদ্রা দেখা দেয় এবং রোগীর ব্লাড ভেসেলে কোনো পরিবর্তন দেখা না দেয়, তাহলে রাউলফিয়া ভালো কাজ করে। রাউলফিয়া একুইট উচ্চ রক্তচাপে ভালো কাজ করে। এটা হলো রাউলফিয়ার সবচেয়ে মূল কথা। একুইট উচ্চ রক্তচাপে রাউলফিয়া ভালো কাজ করে। ক্রনিক উচ্চ রক্তচাপে রাউলফিয়া ভালো কাজ করে না, যেখানে ব্লাড ভেসেল পরিবর্তন হয়ে গেছে। যদি কারো ব্লাড প্রেশার হঠাৎ বৃদ্ধি পায়, হঠাৎ করে তার ব্লাড প্রেশার অনেক বেড়ে গেছে, তাহলে তাকে রাউলফিয়া দেওয়া হলে ভালো ফল পাওয়া যায়। তখন আপনি তাকে রাউলফিয়া দিবেন, দিলে কিন্তু তার ব্লাড প্রেশারটা দ্রুত কমে যাবে, মানে নিয়ন্ত্রণে চলে আসবে।
রাউলফিয়া মাদার টিংচার 6 থেকে 8 ফোঁটা করে দিনে 2 বার 2 সপ্তাহের জন্য দিতে হবে। যদি এই 2 সপ্তাহের মধ্যে ব্লাড প্রেশার স্বাভাবিক না হয় তাহলে বুঝতে হবে এটি তার ওষুধ নয়। অর্থাৎ যদি তার ব্লাড ভেসেলের কোনো পরিবর্তন না থাকে তাহলে 2 সপ্তাহের মধ্যে তার ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে চলে আসবে। আর যদি না আসে তখন বুঝতে হবে যে এটা তার ওষুধ না, তার অন্য কোনো সমস্যা আছে বা অন্য ওষুধ হবে। মনে রাখতে হবে ক্রনিক উচ্চ রক্তচাপে রাউলফিয়া ব্যবহার হয় না। যদি রোগী ক্রনিক হয়ে যায় তাহলে রাউলফিয়া ব্যবহার হবে না। যারা অল্প বয়সে হঠাৎ করে অনেক টেনশনে থাকার কারণে বা অন্য কোনো কারণে তাদের মধ্যে প্রচুর উচ্চ রক্তচাপ দেখা দেয়, তাদের ব্লাড প্রেশার অনেক বেড়ে যায়, তাদের জন্য কিন্তু রাউলফিয়া খুবই ভালো মেডিসিন। স্যার ব্লাড ভেসেলটা তো বুঝি নাই। মানে এটাই হলো ব্লাড ভেসেল। যেমন আমাদের যে নালী দিয়ে রক্তটা সঞ্চালিত হয়। ব্লাড ভেসেলের সমস্যা বলতে কি বোঝায় স্যার? এটা তো বললাম ব্লাড ভেসেলে আপনার ব্লক হতে পারে, ব্লাড ভেসেলে ফ্যাট জমা হয়ে ওটা বন্ধ হয়ে যেতে পারে, তো জমাট বেঁধে যেতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে। রিসাপিনাম যদি উচ্চ রক্তচাপের সাথে অনিদ্রা এবং জেলসিমিয়ামের ন্যায় দুর্বলতা, নিস্তেজ ভাব এবং শরীরে কম্পন দেখা দেয় তাহলে রিসাপিনাম ভালো কাজ করে। যদি কারো উচ্চ রক্তচাপের সাথে অনিদ্রা দেখা দেয়, অনিদ্রা দেখা দেয় কিন্তু অনেক মেডিসিনে আছে উচ্চ রক্তচাপের সাথে, কিন্তু তাদের রিসাপিনামের মধ্যে জেলসিমিয়ামের ন্যায় দুর্বলতা দেখা দিবে, নিস্তেজ ভাব দেখা দিবে এবং শরীরে কম্পন দেখা দিবে। যখন উচ্চ রক্তচাপের সাথে অনিদ্রা দেখা দিবে, দুর্বলতা দেখা দিবে, নিস্তেজ ভাব দেখা দিবে এবং শরীরে কম্পন দেখা দিবে, তখন তার ওষুধ হবে রিসাপিনাম। ইলসেরাম উচ্চ রক্তচাপের সাথে প্রস্রাব কম হলে, প্রস্রাবের সাথে প্রচুর অ্যালবুমিন বা প্রোটিন গেলে সেরাম অ্যাঙ্গুলা বা ইলসেরাম ভালো কাজ করে। একই ওষুধ, দুইটা নাম আর কি। উচ্চ রক্তচাপের সাথে প্রস্রাব কম হলে, প্রস্রাবের সাথে প্রচুর অ্যালবুমিন গেলে বা প্রোটিন গেলে সেরাম অ্যাঙ্গুলা বা ইলসেরাম ভালো কাজ করে। এর সাথে শোধ থাকতেও পারে, নাও থাকতে পারে, মানে তাদের ইডিমা বা শোধ থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু স্টুভেন্টাসে অবশ্যই শোধ থাকবে। মানে স্টুভেন্টাসেরও সিমটম অনেকটা ইলসেরামের মতন, পরে আসতেছে। ইলসেরামের 3x 6x এবং গর্ভাবস্থায় 30-200 ভালো কাজ করে। যদি কারো গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপের সাথে প্রস্রাব কমে যায়, প্রস্রাবের সাথে প্রচুর অ্যালবুমিন যায় বা প্রোটিন যায়, তাদেরকে 30/200 দিতে হবে। আর সাধারণ অবস্থায় 3x 6x দিতে হবে। প্রোটিন যায় বা অ্যালবুমিন, এই প্রোটিনটা আমরা বুঝবো কি করে? এগুলো পরীক্ষার মাধ্যমে বোঝা যায়। আরেকটা পদ্ধতি হলো আপনি প্রস্রাব করার পরে রোগীকে বলে দিবেন যে আপনি এটাতে পানি ডালবেন না। যদি প্রোটিন যায় তাহলে কিন্তু দেখবেন পিঁপড়া এসে পড়বে, তাদের প্রস্রাবেতে অনেক পিঁপড়া আসবে। এটা একটা বোঝা যায় আর কি এমনি। আর সাধারণত এগুলো পরীক্ষার মাধ্যমে বুঝতে হবে। প্রোটিন গেলে আরেকটা হয়, মানে ওইটার সঙ্গেও প্রোটিন গেলে একটু পেশাবটা সাদা দেখা যায়। আমি এটা মানে দেখছি হ্যাঁ, কয়েকটা রোগীর ক্ষেত্রে, একটু হ্যাঁ, ঘোলাটে দেখা যায়, সাদাটা সাদা এরকম দেখা যায়। মানে একবারে নিশ্চিত হওয়া যাবে আপনি এটা পরীক্ষার মাধ্যমে। এগুলো ইস্তুমেন্টাস, ইস্তুমেন্টাসে উচ্চ রক্তচাপের সাথে শোধ, রক্তশূন্যতা, বুক ধড়ফড় এবং শ্বাসকষ্ট দেখা দেয়। ইস্তুমেন্টাসে উচ্চ রক্তচাপের সাথে তাদের শোধ দেখা দিবে, রক্তশূন্যতা দেখা দিবে, বুক ধড়ফড় করবে এবং শ্বাসকষ্ট দেখা দিবে। এই যে শোধ মানে আমাদের এই যে সাধারণ পা থেকে পাগুলো ফুলে যাবে অনেক, এটাকে শোধ বলে বা ইডিমা বলে। মানে উচ্চ রক্তচাপের সাথে যদি শোধ দেখা দেয়, এর সাথে রক্তশূন্যতা দেখা দেয়, তাদের বুক ধড়ফড় করে এবং শ্বাসকষ্ট দেখা দেয়, তাহলে ইস্তুমেন্টাস ভালো কাজ করে। যারা ধূমপান করে, ধূমপানের ফলে হার্ট আক্রান্ত হলেও ইস্তুমেন্টাস ভালো কাজ করে। ধূমপানের ফলে যদি কারো হার্ট আক্রান্ত হয়, এর সাথে তার শোধ দেখা দেয়, রক্তশূন্যতা দেখা দেয়, বুক ধড়ফড় করে, শ্বাসকষ্ট দেখা দেয়, উচ্চ রক্তচাপ দেখা দেয়, তাদের ক্ষেত্রে কিন্তু ইস্তুমেন্টাস খুব ভালো কাজ করবে। ইস্তুমেন্টাসের গুরুত্বপূর্ণ 4টি লক্ষণ হলো পায়ের শোধ, তাদের পায়ের শোধ দেখা দেয়, স্থূলতা দেখা দেয়, তারা মোটা হয়ে যায়, উচ্চ রক্তচাপ থাকে এবং তাদের বয়স 60 বা তার বেশি থাকে। মানে যারা বয়স্ক তারা যদি মোটা হয়, তাদের পায়ের শোধ দেখা দেয়, উচ্চ রক্তচাপে ভোগে, তাহলে তাদের নিশ্চিত ওষুধ হবে ইস্তুমেন্টাস। বয়স্ক ব্যক্তি যাদের বয়স 60 থেকে 80, তাদের হার্টের বাল্বে সমস্যা দেখা দিলে
বা হার্ট ভালোভাবে কাজ না করলে বা হার্টের যে কোনো প্যাথোলজির সাথে শোধ দেখা দিলে স্টুপেন্টাস টনিক হিসেবে কাজ করে। খুবই গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল টিপস। বয়স্ক ব্যক্তি যাদের বয়স 60 থেকে 80, যদি তাদের হার্টের ভালভের সমস্যা দেখা দেয় বা হার্ট ভালোভাবে কাজ না করে বা হার্টের যে কোনো প্যাথোলজির সাথে শোধ দেখা দিলে, মানে হার্টের সমস্যার সাথে তাদের ইডিমা দেখা দিল বা শোধ দেখা দিল, আর আমরা জানলাম যে স্টুপেন্টাসে পায়ে শোধ দেখা দেয়, শোধ দেখা দিল, তাহলে তাদের জন্য স্টুপেন্টাসের মাদার টিংচার টনিক হিসেবে কাজ করবে। স্টুপেন্টাসের মাদার টিংচার 10 ফোঁটা করে দিনে 3 বার দিতে হবে। 30 এলএম পটেন্সিও তাদের জন্য ভালো কাজ করবে। আমরা প্রথম অবস্থায় মাদার টিংচার দিলাম, তারপরে যখন রোগীর কিছুটা উন্নতি হয়েছে তখন আমরা 30 বা এলএম পটেন্সিতে ব্যবহার করতে পারবো। বয়স্ক ব্যক্তিদের উচ্চ রক্তচাপের সাথে রক্তে কোলেস্টেরলের পরিমাণ অনেক বেশি থাকলে এবং এর সাথে কিডনি আক্রান্ত হলে স্টুপেন্টাস ভালো কাজ করে। বয়স্ক ব্যক্তিদের উচ্চ রক্তচাপের সাথে রক্তে কোলেস্টেরলের পরিমাণ অনেক বেশি থাকলে এবং এর সাথে কিডনি আক্রান্ত হলে স্টুপেন্টাস ভালো কাজ করে। রোগী উচ্চ রক্তচাপে ভুগতেছে, পাশাপাশি তার রক্তে কোলেস্টেরলের পরিমাণ অনেক বেশি এবং তার কিডনিও আক্রান্ত হয়েছে, তাদের জন্য স্টুপেন্টাস খুব ভালো কাজ করবে। যে কোনো বয়সে মানুষের উচ্চ রক্তচাপের সাথে শোধ দেখা দিলেও স্টুপেন্টাস মাদার টিংচার টনিক হিসেবে কাজ করে। যে কোনো বয়সের মানুষের উচ্চ রক্তচাপের সাথে শোধ দেখা দিলেও স্টুপেন্টাসের মাদার টিংচার টনিক হিসেবে কাজ করে। মানে যে কোনো বয়সের রোগীদেরও যদি উচ্চ রক্তচাপের সাথে শোধ দেখা দেয় তাদের জন্য স্টুপেন্টাস টনিক হিসেবে কাজ করবে। যদি 60 বা তার বেশি বয়সের স্থূল রোগদের উচ্চ রক্তচাপের সাথে পায়ে অত্যাধিক শোধ, কিডনি ফেইলুর, ক্রিয়েটিনিন লেভেল খুব বেশি, প্রস্রাবের সাথে অ্যালবুমিন যায়, তাহলে স্টুপেন্টাস ভালো কাজ করে। যদি 60 বা তার বেশি বয়সের স্থূল লোকদের উচ্চ রক্তচাপের সাথে পায়ে অত্যাধিক শোধ, কিডনি ফেইলুর, ক্রিয়েটিনিন লেভেল খুব বেশি, প্রস্রাবের সাথে অ্যালবুমিন যায়, তাহলে স্টুপেন্টাস কিউ বা মাদার টিংচার ভালো কাজ করে। 60 বা তার বেশি বয়সের স্থূল লোকদের উচ্চ রক্তচাপের সাথে হার্টের শোধ দেখা দিলে এবং আর্টারি বন্ধ হয়ে গেলে স্টুপেন্টাস ভালো কাজ করে। 60 বা তার বেশি বয়সের স্থূল রোগদের উচ্চ রক্তচাপের সাথে হার্টের শোধ দেখা দিলে, মানে হার্টের শোধ দেখা দিবে, হার্টটা ফুলে যাবে, হার্টে ইডিমা দেখা দিবে এবং আর্টারি বন্ধ হয়ে গেলে স্টুপেন্টাস ভালো কাজ করে। আর্টারি দিয়ে কিন্তু আমাদের বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয় আর বেন দিয়ে আমাদের দূষিত রক্ত প্রবাহিত হয়, মানে হার্ট থেকে যে রক্তটা আমাদের সারা শরীরে ছড়িয়ে যায় এটা হলো আর্টারির মাধ্যমে। এই আর্টারি যদি বন্ধ হয়ে যায়, মানে কত মারাত্মক অবস্থায় স্টুপেন্টাস ভালো কাজ করে, যে আর্টারি বন্ধ হয়ে গেছে, তার হার্টের শোধ দেখা দিচ্ছে, এর সাথে সাথে তার উচ্চ রক্তচাপ আছে এবং রোগী যদি মোটা হয়, তার বয়স 60 হয় বা তার বেশি হয়, তাহলে তাদের জন্য স্টুপেন্টাস দিতে পারবো বা স্টুপেন্টাস খুব ভালো কাজ করবে। স্টুপেন্টাসের আরেকটা গুরুত্বপূর্ণ ব্যবহার, যারা মদ পান করে তাদের শোধ দেখা দিলে স্টুপেন্টাস ভালো কাজ করে। যারা মদ পান করে তাদের যদি শোধ দেখা দেয়, ইডিমা দেখা দেয়, তাদের জন্য স্টুপেন্টাস মাদার টিংচার ভালো কাজ করে। স্টুপেন্টাস শুধুমাত্র তাদের শোধই আরোগ্য করে না, বরং তাদের মদের প্রতি বিতৃষ্ণাও তৈরি করে। স্টুপেন্টাস শুধুমাত্র শোধই আরোগ্য করে না, বরং মদের প্রতি বিতৃষ্ণাও তৈরি করে। কত গুরুত্বপূর্ণ মেডিসিন। যারা মদ পান করে তাদের শোধ দেখা দিলে স্টুপেন্টাস তাদের শোধ আরোগ্য করবে, পাশাপাশি মদের প্রতি তার বিতৃষ্ণাও তৈরি করবে। লাইকোপাস ভার্জিনিকাস সাইনোসিস এবং কার্ডিয়াক অ্যাজমার সাথে হার্টের সমস্যা দেখা দিলে লাইকোপাস ভার্জিনিকাস ভালো কাজ করে। সাইনোসিস হলো মানে অক্সিজেনের অভাবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের প্রান্তগুলো যদি নীল হয়ে যায়, হাতের আঙ্গুলগুলো কিন্তু অক্সিজেনের অভাবে নীল হয়ে গেছে, এটা বলে সাইনোসিস। সাইনোসিস এবং কার্ডিয়াক অ্যাজমা মানে হার্টের কারণে যে শ্বাসকষ্ট দেখা দেয় বা হাঁপানি দেখা দেয়, এর সাথে হার্টের সমস্যা দেখা দিলে লাইকোপাস ভার্জিনিকাস ভালো কাজ করে। সাইনোসিস এবং কার্ডিয়াক অ্যাজমার সাথে হার্টের সমস্যা দেখা দিলে লাইকোপাস ভার্জিনিকাস ভালো কাজ করে। লাইকোপাস ভার্জিনিকাসে বালবুলার হার্ট ডিজিজের কারণে কাশির সাথে রক্ত যায়। লাইকোপাস ভার্জিনিকাসে বালবুলার হার্ট ডিজিজের কারণে কাশির সাথে রক্ত যায়। তাদের বাল্বের, হার্টের যে বাল্ব আছে 4টা আমাদের বাল্ব, এই 4টা বাল্বের যে কোনো সমস্যার কারণে তাদের যে কাশি হয়, এই কাশির সাথে তাদের রক্ত যায়। উচ্চ রক্তচাপের সাথে যদি গাড়ে বারবোধ দেখা দেয়
তাহলে লাইকোপাস ভার্জিনিকাস ভালো কাজ করে। খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। উচ্চ রক্তচাপের সাথে যদি ঘাড়ে ভারবোধ দেখা দেয়, অনেকে আইসা বলবে যে আমার ঘাড়টা অনেক ভার হয়ে আছে, তখন যদি আপনি প্রেশার মেপে দেখেন যে তার হাই প্রেশার, তখন কিন্তু আপনি তাকে নিশ্চিন্তে লাইকোপাস ভার্জিনিকাস দিতে পারবেন। উচ্চ রক্তচাপের সাথে যদি হাইপারথাইরয়েডিজম যেমন গয়টার দেখা দেয়, যার ফলে চোখ বড় বড় হয়ে যায়, তখন লাইকোপাস ভার্জিনিকাস ভালো কাজ করে। যদি কারো উচ্চ রক্তচাপের সাথে গলায় গয়টার দেখা দেয়, এর সাথে যদি তার চোখগুলো স্বাভাবিকের চেয়ে বড় হয়ে যায়, মানে চোখগুলো যেন বের হয়ে যাবে এমন একটা অবস্থা দেখা দেয়, তাদের জন্য লাইকোপাস ভার্জিনিকাস ভালো কাজ করে। হ্যাঁ বলেন কি? গয়টার বলতে কোনটা? এই যে গলকণ্ঠ যেটাকে বলে আমাদের, মানে যেটা আপনাকে বলি গলকণ্ঠ। উচ্চ রক্তচাপের সাথে যদি হাইপারথাইরয়েডিজম যেমন গয়টার দেখা দেয়, যার ফলে চোখ বড় বড় হয়ে যায়, তখন লাইকোপাস ভার্জিনিকাস ভালো কাজ করে। উচ্চ রক্তচাপের সাথে শরীরের যে কোনো স্থান থেকে অভ্যন্তরীণ বা বাহ্যিক রক্তপাত হলে, যেমন নাক থেকে, মলদ্বার থেকে, মুখ থেকে, কফের সাথে ইত্যাদি থেকে রক্তপাত হলে লাইকোপাস ভার্জিনিকাস ভালো কাজ করে। উচ্চ রক্তচাপের সাথে শরীরের যে কোনো স্থান থেকে অভ্যন্তরীণ বা বাহ্যিক রক্তপাত হলে, যেমন নাক থেকে, মলদ্বার থেকে, মুখ থেকে, কফের সাথে ইত্যাদি থেকে রক্তপাত হলে লাইকোপাস ভার্জিনিকাস ভালো কাজ করে। যদি উচ্চ রক্তচাপের কারণে তার শরীরের যে কোনো স্থান থেকে, এটা বাহ্যিক হোক বা অভ্যন্তরীণ হোক, বাহ্যিক হতে পারে যেমন নাক থেকে রক্তপাত হইতেছে, আর অভ্যন্তরীণ হতে পারে তার চোখে রক্ত জমে আছে বা তার ইন্টারনালি রক্তপাত হইতেছে। যদি উচ্চ রক্তচাপের কারণে তো ব্রেনে রক্ত হয়, রক্তপাত হয়, যেটাকে স্ট্রোক বলে, সেক্ষেত্রেও কি এটা কার্যকরী হবে? না, হইতে পারে, কারণ এটা তো স্ট্রোক বা অন্য কোনো হ্যাঁ, আমি সেটাই বলতেছি জি আর জি কি। অভ্যন্তরীণ বা বাহ্যিক যেটাই হোক, মানে উচ্চ রক্তচাপের সাথে শরীরের যে কোনো স্থান থেকে বাহ্যিক হোক বা অভ্যন্তরীণ হোক রক্তপাত হলে এটা এর জন্য লাইকোপাস ভার্জিনিকাস ভালো কাজ করবে। ঋতুলোপকালে শীত শীত ভাব দেখা দেওয়া, তাদের মাসিক বন্ধ হয়ে যায়, সেটাকে বলে ঋতুলোপকাল। ঋতুলোপকালে যদি রোগীর মধ্যে শীত শীত ভাব দেখা দেয়, বুক দরফর করে এবং হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত হওয়া, এই তিনটি লক্ষণ হলো লাইকোপাস ভার্জিনিকাসের মূল কিনোট। লাইকোপাস ভার্জিনিকাসের মূল কিনোট হলো ঋতুলোপকালে শীত শীত ভাব দেখা দেওয়া, বুক দরফর করা এবং হাইপারথাইরয়েডিজমে আক্রান্ত হওয়া। লাইকোপাস ভার্জিনিকাসের মূল কিনোট হলো ঋতুলোপকালে শীত শীত ভাব দেখা দেওয়া, বুক দরফর করা এবং হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত হওয়া। যেমন অনেক মহিলাদেরকে দেখবেন যে যখন তাদের ঋতুলোপকালের সময় হয়, তখন তাদের গলার গ্ল্যান্ডগুলো ফুলে যায়, মানে হাইপারথাইরয়েডিজমের কারণে তাদের গলার গ্ল্যান্ডের সমস্যা দেখা দেয়, গয়টার হতে পারে বা অন্য সমস্যা হতে পারে। তাদের মধ্যে একটা শীত শীত ভাব দেখা দেয় এবং তাদের বুক দরফর করে। তাদের জন্য লাইকোপাস ভার্জিনিকাস খুব ভালো কাজ করবে। এই ক্ষেত্রেও তো উচ্চ রক্তচাপ থাকতে হবে, তাই না? না, এটা উচ্চ রক্তচাপ না থাকলেও হবে, মানে এই তিনটা হলো এই অবস্থায়, মানে ঋতুলোপকালে এই তিনটা সমস্যা দেখা দিতে পারে একসাথে: শীত শীত ভাব, বুক দরফর এবং হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত হওয়া, মানে এটা শুধু ঋতুলোপকালে। আর যদি মানে উচ্চ রক্তচাপ পান পাশাপাশি, তাহলে তো আরও নিশ্চিতভাবে ব্যবহার হবে। পিটুইটারিন একুইড হার্টের ব্যথায়, একুইড হার্নিয়ার ব্যথায়, গল ব্লাডারের ব্যথায়, অর্থাৎ যে কোনো স্থানের মাংসপেশি সংকোচন বা আক্ষেপজনিত কারণে ব্যথা দেখা দিলে পিটুইটারিন সেই স্থানের মাংসপেশিকে শিথিল করে দ্রুত ব্যথা কমাতে সাহায্য করে। খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন। যদি কারো হঠাৎ করে হার্টে ব্যথা দেখা দেয়, আর এই ব্যথাটা যদি সে বলে যে আমার হার্টটা যেন সংকুচিত হয়ে যাচ্ছে, একবারে ছোট হয়ে যেতেছে, মানে সংকুচিত যেটাকে বলা হয়, বা আক্ষেপ দেখা দেয়, সংকোচন বা আক্ষেপজনিত কারণে তাদের হার্টে যদি হঠাৎ করে ব্যথা দেখা দেয়, তখন পিটুইটারিন দিলে ওই মাংসপেশিটা শিথিল হয়ে যাবে, মানে সংকোচনটা কমে যাবে, শিথিল হয়ে ব্যথাটা দ্রুত কমে যাবে। এমন অনেকের হার্নিয়াতে এই ধরনের ব্যথা দেখা দিতে পারে, হঠাৎ করে তাদের হার্নিয়াতে একবারে সংকুচিত হয়ে যাচ্ছে এমন একটা ব্যথা দেখা দিতে পারে, বা আক্ষেপ দেখা দিতে পারে, এটা গল ব্লাডার হতে পারে, বা শরীরের যে কোনো স্থানে এই ধরনের সংকোচন বা আক্ষেপজনিত ব্যথা দেখা দিলে তখন যদি পিটুইটারিন দেওয়া হয়, তাহলে পিটুইটারিন সেই স্থানের মাংসপেশিকে শিথিল করে দ্রুত ব্যথা কমাতে সাহায্য করে। রাতে যখন অনেক সময় যে পায়ের রক টেনে ধরে, তখন কি এটা ভালো কাজ করবে?
হ্যাঁ, করতে পারে। পিটুইটারি এই অবস্থায় খুব ভালো, কারণ এটা তো এই মানে পায়ের কাফ মাসেলে এই সমস্যাটা দেখা দেয় বেশি। তখন এটা একবার সংকুচিত হয়ে যায়, মানে টাইনা ধরে মনে হইতেছে এমন কিছু ভিতরে। জি জি। এই অবস্থায় পিটুইটারি দিলে খুব ভালো কাজ করবে। আর বিশেষ করে হার্টে, হার্নিয়াতে বা গল ব্লাডারে হইলে তো আর কোনো কথাই নেই। এটা কত পাওয়ার ভালো কাজ করে? এইটা সামনে আসতেছে যে লেখা আছে পিটুইটারি 30 সব ক্ষেত্রে খুব ভালো কাজ করে। হার্টের ব্যথায় যখন নির্বাচিত ওষুধ কাজ করতে ব্যর্থ হয় তখন পিটুইটারিন ভালো কাজ করে। মানে হার্টের ব্যথায় যখন নির্বাচিত ওষুধ কাজ করতে ব্যর্থ হয় তখন পিটুইটারিন ভালো কাজ করে। মানে কেউ হার্টের ব্যথায় ভুগতেছে, আপনি তাকে ব্রাইনিয়া দিলেন, এলিয়াম স্যাটাইভা দিলেন বা অন্যান্য যেই মেডিসিনগুলো আছে এইগুলো দিলেন, দেওয়ার পরও কোনো উপকার পাইলেন না, লক্ষণ অনুযায়ী দিলেন, তখন তাকে পিটুইটারিন দিলে ভালো কাজ করবে। আগে যে নির্বাচিত ওষুধ আছে সেগুলো দিতে হবে, দেওয়ার পরে যদি দেখা যায় না তার ব্যথা কমতেছে না তখন পিটুইটারিন দিতে হবে। আর যদি হার্টে সংকোচন দেখা দেয়, আক্ষেপ দেখা দেয়, তখন আমরা নিশ্চিন্তে পিটুইটারিন দিতে পারবো। মানে পিটুইটারিন দুই ক্ষেত্রে ভালো কাজ করবে। যখন নির্বাচিত ওষুধ রোগীর হার্টের ব্যথা কমাতে ব্যর্থ হবে তখনও ভালো কাজ করবে, আবার হার্টের যদি সংকোচন দেখা দেয়, আক্ষেপজনিত ব্যথা দেখা দেয়, তখনও পিটুইটারিন ভালো কাজ করবে। স্পার্টিয়াম, যদি কোনো রোগী বলে যখন আমার পেটে গ্যাস দেখা দেয় তখন মনে হয় আমার হার্ট অ্যাটাক হবে, আমার হার্টবিট অনিয়মিতভাবে হয়, এবং এর সাথে যদি রোগী উচ্চ রক্তচাপে ভোগে তাহলে স্পার্টিয়াম ভালো কাজ করে। যদি কোনো রোগী বলে যখন আমার পেটে গ্যাস দেখা দেয়, যে তার পেটে প্রচুর গ্যাস হয়েছে, এই গ্যাসের কারণে তার মনে হইতেছে যে তার হার্ট অ্যাটাক হবে, এটা যদি রোগী বলে যে আমার মনে হচ্ছে যেন আমার হার্ট অ্যাটাক হবে, তার হার্টবিট যদি অনিয়মিতভাবে হয়, গ্যাসের কারণে তার হার্টবিট যদি অনিয়মিতভাবে হয়, এর সাথে যদি রোগী উচ্চ রক্তচাপে ভোগে তাহলে স্পার্টিয়াম ভালো কাজ করে। যদি কোনো রোগী বলে যখন আমার পেটে গ্যাস দেখা দেয় তখন মনে হয় আমার হার্ট অ্যাটাক হবে, আমার হার্টবিট অনিয়মিতভাবে হয়, এবং এর সাথে যদি রোগী উচ্চ রক্তচাপে ভোগে তাহলে স্পার্টিয়াম ভালো কাজ করে। ফ্লু বা যে কোনো সংক্রামক রোগের পর অনিয়মিত হার্টবিট দেখা দিলে স্পার্টিয়াম ভালো কাজ করে। ফ্লু বা যে কোনো সংক্রামক রোগের পর অনিয়মিত হার্টবিট দেখা দিলে স্পার্টিয়াম ভালো কাজ করে। আচ্ছা, কিছুদিন আগে আমাদের সবচেয়ে বড় সংক্রামক রোগ কি গেছে? এটা সহজ প্রশ্ন, বলেন। করোনা। হ্যাঁ, করোনা। এই করোনাতে যারা আক্রান্ত হয়েছে বা যে ধরনের ফ্লু আছে, সোয়াইন ফ্লু বা আরও বা সংক্রামক যেটা কি ছড়ায়, টাইফয়েড, এই ধরনের যত রোগ আছে, এই ধরনের রোগের পর যদি অনিয়মিতভাবে হার্টবিট দেখা দেয়, তার হার্টবিটটা যদি অনিয়মিতভাবে হয় তাহলে স্পার্টিয়াম ভালো কাজ করবে। এটি হার্টের শক্তি বৃদ্ধি করে, স্পার্টিয়াম হার্টের শক্তি বৃদ্ধি করে এবং রক্তচাপ কমাতে সাহায্য করে। কত গুরুত্বপূর্ণ কথা, যে স্পার্টিয়াম রোগীর হার্টের শক্তি বৃদ্ধি করবে এবং রক্তচাপ কমাতে সাহায্য করবে। এতে উচ্চ রক্তচাপের সাথে আর্টারিতে পরিবর্তন দেখা দেয়, মানে তাদের উচ্চ রক্তচাপের সাথে আর্টারিতে পরিবর্তন দেখা দেয়। যারা উচ্চ রক্তচাপে ভোগে তাদের কিন্তু সাধারণত আর্টারিতে পরিবর্তন দেখা দেয়, মানে আর্টারিগুলো ক্ষতিগ্রস্ত হয়। লাইকোপাস ভার্জিনিকাসে যে কথাটা বলা হয়েছে যে তাদের ইন্টারনালি বা এক্সটার্নালি তাদের ব্লিডিং হতে পারে, এই আর্টারিগুলো অনেক সময় ছিঁড়ে যায় উচ্চ রক্তচাপের কারণে, এই কারণেই তাদের ব্লিডিংটা হয়। মানে উচ্চ রক্তচাপে যারা ভোগে তাদের আর্টারিতে কোনো না কোনো পরিবর্তন অবশ্যই দেখা দিবে। যদি এটা দীর্ঘদিন হয় তাহলে কিন্তু মারাত্মক অবস্থা দেখা দিতে পারে। রোগী যখন উদ্বিগ্ন, দুশ্চিন্তাগ্রস্ত এবং প্রচণ্ড মানসিক চাপে থাকে বা বয়ের ফলে রোগীর উচ্চ রক্তচাপ দেখা দিলে স্কোটোলিরিয়া ভালো কাজ করে। আমরা নিজেরাও এই সমস্যা ভুগতে পারি, যে যখন আমরা উদ্বিগ্ন থাকি, দুশ্চিন্তাগ্রস্ত থাকি বা প্রচণ্ড মানসিক চাপে থাকি, তখন কিন্তু আমাদের রক্তচাপ যদি মাপা হয় তখন দেখা যায় যে আমাদের রক্তচাপ অনেক বেশি। এই অবস্থায় কিন্তু স্কোটোলিরিয়া ভালো কাজ করবে। রোগী যদি বলে যখনই আমি উদ্বিগ্ন থাকি তখন আমার অনিদ্রা দেখা দেয় বা প্রচণ্ড মাথা ব্যথা করে বা অস্থিরতা দেখা দেয়, তখন স্কোটোলিরিয়া ভালো কাজ করে। রোগী যদি বলে যখনই আমি উদ্বিগ্ন থাকি তখন আমার অনিদ্রা দেখা দেয়, যারা উদ্বিগ্নের কারণে অনিদ্রায় ভোগে বা তাদের মধ্যে মাথা ব্যথা দেখা দেয় বা অস্থিরতা দেখা দেয়, তাদের জন্য কিন্তু স্কোটোলিরিয়া ভালো কাজ করবে। যারা উচ্চ রক্তচাপে ভোগে, এর সাথে সে উদ্বিগ্ন থাকলে, দুশ্চিন্তাগ্রস্ত থাকলে বা প্রচণ্ড মানসিক চাপে থাকলে তাদের জন্য কিন্তু স্কোটোলিরিয়া ভালো কাজ করবে।
বয়ের ফলে যদি তাদের উচ্চ রক্তচাপ দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু স্কুটেরিয়া ভালো কাজ করবে। সাম্বিওলাস, উচ্চ রক্তচাপের সাথে রক্তে কোলেস্টেরলের পরিমাণ অনেক বেশি থাকলে, উচ্চ রক্তচাপের সাথে রক্তে কোলেস্টেরলের পরিমাণ অনেক বেশি থাকলে এবং বাম হাতে ব্যথা, অসাড়তা, ভারবোধ দেখা দিলে ও বারবার বুকের বাম পাশে অ্যানজাইনার নিয়ে ব্যথা দেখা দিলে সাম্বিওলাস ভালো কাজ করে। উচ্চ রক্তচাপের সাথে রক্তে কোলেস্টেরলের পরিমাণ অনেক বেশি থাকলে এবং বাম হাতে ব্যথা, অসাড়তা, ভারবোধ দেখা দিলে ও বারবার বুকের বাম পাশে অ্যানজাইনার নিয়ে ব্যথা দেখা দিলে সাম্বিওলাস ভালো কাজ করে। এটা হলো নর্মাল আর্টারি, এটাতে কোনো ব্লক নাই। যদি কোলেস্টেরলের কারণে ব্লক দেখা দেয়, এটা হলো কোলেস্টেরল জমা হয়ে এই আর্টারিটা মোটামুটি বন্ধ হয়ে গেছে, কিছুটা খোলা আছে। এই ধরনের ক্ষেত্রে যদি ব্যথা বাম হাতে ব্যথা দেখা দেয়, অসাড়তা দেখা দেয়, ভারবোধ দেখা দেয় এবং ঘন ঘন তার বুকের বাম পাশে অ্যানজাইনা নিয়ে ব্যথা দেখা দেয়, হার্টের ব্যথাকে বলা হয় অ্যানজাইনা নিয়ে ব্যথা দেখা দেয়, তাহলে তাদের জন্য সাম্বিওলাস ভালো কাজ করবে। যদি পায়ে শোথ দেখা দেয়, পালস স্লো থাকে এবং উচ্চ রক্তচাপ দেখা দেয় তাহলে অ্যাপোসাইনাম ভালো কাজ করে। যদি পায়ে শোথ দেখা দেয়, পালস স্লো থাকে এবং উচ্চ রক্তচাপ দেখা দেয় তাহলে অ্যাপোসাইনাম ভালো কাজ করে। এরা হয় খুবই শীতকাতর এবং প্রচণ্ড পিপাসার্থ। শীতকাতর কিন্তু তারা প্রচণ্ড পিপাসার্থ থাকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সিমটম অ্যাপোসাইনামের ক্ষেত্রে। শীতের সময় কিন্তু আমাদের সাধারণত পিপাসা কম লাগে, কিন্তু অ্যাপোসাইনামের রোগীদের ঠান্ডার সময় প্রচণ্ড পিপাসা লাগে। কোনিয়াম, ডাক্তার হ্যারিং বলেন উচ্চ রক্তচাপের সাথে কানে খুল দেখা দিলে কোনিয়াম ভালো কাজ করে। ডাক্তার হ্যারিং বলেন উচ্চ রক্তচাপের সাথে কানে খুল দেখা দিলে কোনিয়াম ভালো কাজ করে। আমাদের কানে যে ময়লাটা হয়, যদি এর সাথে তার উচ্চ রক্তচাপ থাকে তাদের জন্য কোনিয়াম ভালো কাজ করবে। সাধারণ কানে যে খোলটা হয় সেটা না, তাদের খোলটা বেশি পরিমাণে দেখা দেয়। এটা ডাক্তার হ্যারিং এর কথা। কোনিয়ামের রোগীদের শোয়ার পর বিছানায় পাশ পরিবর্তন করার সময় মাথা এপাশ ওপাশ করলে, চোখ ঘুরালে মাথা ঘুরায়। কোনিয়ামের কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ সিমটম। কোনিয়ামের রোগীদের শোয়ার পর বিছানায় পাশ পরিবর্তন করার সময় মাথা এপাশ ওপাশ করলে, চোখ ঘুরালে মাথা ঘুরায়। এটি মাথা জাকালে সামান্য শব্দে বা অন্যের কথোপকথনে আরও খারাপ হয়। মানে মাথা জাকালে সামান্য শব্দে বা অন্য কেউ যদি কথা বলে তারপরে তাদের এই সমস্যাটা আরও বৃদ্ধি পায়। অরাম ম্যাটালিগাম, যদি উচ্চ রক্তচাপের সাথে রাতে স্টারনামের পিছনে ব্যথার আকস্মিক প্রচণ্ড প্রকোপ দেখা দেয় তাহলে অরাম ম্যাট ভালো কাজ করে। যদি উচ্চ রক্তচাপের সাথে রাতে স্টারনামের পিছনে ব্যথার আকস্মিক প্রচণ্ড প্রকোপ দেখা দেয় তাহলে অরাম ম্যাটালিগাম ভালো কাজ করে। যেমন আমাদের বুকের এই যে স্টারনাম, এই হাড়টা, কারো যদি উচ্চ রক্তচাপের সাথে রাতে স্টারনামের পিছন দিকে যদি আকস্মিক প্রচণ্ড ব্যথার প্রকোপ দেখা দেয়, মানে প্রচণ্ড ব্যথা দেখা দেয় হঠাৎ করে, তাদের জন্য অরাম ম্যাট ভালো কাজ করবে। উচ্চ রক্তচাপ থাকতে হবে, রাতে হতে হবে এবং তাদের স্টারনামের পিছনে হঠাৎ করে প্রচণ্ড ব্যথা দেখা দিতে হবে, তাহলে অরাম ম্যাট হবে। তাদের মধ্যে মারাত্মক অপরাধবোধ দেখা দেয়। অরাম ম্যাটের রোগীদের মধ্যে মারাত্মক অপরাধবোধ দেখা দেয়। অরাম ম্যাটের রোগীদের মাথা থেকে নিম্নাঙ্গ পর্যন্ত অর্থাৎ দেহের যে কোনো অংশে রক্ত হঠাৎ তীব্রভাবে প্রবাহিত হয়। অরাম ম্যাটের রোগীদের মাথা থেকে নিম্নাঙ্গ পর্যন্ত অর্থাৎ দেহের যে কোনো অংশে রক্ত হঠাৎ তীব্রভাবে প্রবাহিত হয়। স্টেনসিয়াম কার্ভ, যদি উচ্চ রক্তচাপের সাথে মুখমণ্ডল রক্তিম থাকে, যদি উচ্চ রক্তচাপের সাথে মুখমণ্ডল রক্তিম থাকে, আর্টারিগুলো দপদপ করে এবং অঙ্গ বিকৃতির সম্ভাবনা দেখা দেয় তাহলে স্টেনসিয়াম কার্ভ ভালো কাজ করে। লক্ষণগুলো কিন্তু অনেকটা বেলাডোনার মতো। যদি উচ্চ রক্তচাপের সাথে মুখমণ্ডল রক্তিম থাকে, আর্টারিগুলো দপদপ করে এবং অঙ্গ বিকৃতির সম্ভাবনা দেখা দেয়, মানে হাত পা বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়, তাহলে স্টেনসিয়াম কার্ভ ভালো কাজ করে। এর একটি গুরুত্বপূর্ণ হ্রাসবৃদ্ধি হলো গরম পানিতে গোসল করলে উপশম হয়। স্টেনসিয়াম কার্ভের একটা গুরুত্বপূর্ণ হ্রাসবৃদ্ধি হলো গরম পানিতে গোসল করলে তাদের সমস্যা উপশম হয়। স্টেনসিয়াম কার্ভ এবং গ্লোনোইনের মধ্যে পার্থক্য হলো উচ্চ রক্তচাপের সাথে মাথা ব্যথা দেখা দিলে এবং তার সূর্যালোকে বৃদ্ধি পেলে গ্লোনোইন ভালো কাজ করে।
যদি উচ্চ রক্তচাপের সাথে মাথা ব্যথা দেখা দেয় এবং তা সূর্যালোকে বৃদ্ধি পায় তাহলে গ্লুটামিন ভালো কাজ করে। আর যদি উচ্চ রক্তচাপের সাথে মাথা ব্যথা দেখা দেয় এবং তা সূর্যালোকে উপশম হয় তাহলে স্টেনসিয়াম কার্ব ভালো কাজ করে। যদি সূর্যের আলোতে উপশম হয় তাহলে স্টেনসিয়াম কার্ব, আর যদি সূর্যের আলোতে বৃদ্ধি পায় তাহলে গ্লুটামিন। ন্যাট্টামিউর, যদি দুঃখ কষ্ট চাপা দেওয়ার ফলে উচ্চ রক্তচাপের সাথে হার্ট এবং বুকে সংকোচন দেখা দেয় তাহলে ন্যাট্টামিউর ভালো কাজ করে। যদি দুঃখ কষ্ট চাপা দেওয়ার ফলে উচ্চ রক্তচাপের সাথে হার্ট এবং বুকে সংকোচন দেখা দেয় তাহলে ন্যাট্টামিউর ভালো কাজ করে। প্লাম্বাম ম্যাট, যদি উচ্চ রক্তচাপের ক্রনিক কেসে দাঁতের মাড়ির প্রান্ত বরাবর স্পষ্ট নীল রেখা দেখা দেয় তাহলে প্লাম্বাম ম্যাট ভালো কাজ করে। যদি উচ্চ রক্তচাপের ক্রনিক কেসে দাঁতের মাড়ির প্রান্ত বরাবর নীল স্পষ্ট রেখা দেখা দেয় তাহলে প্লাম্বাম ম্যাট ভালো কাজ করে। যদি উচ্চ রক্তচাপের সাথে এই দাঁতের মাড়িগুলো নীল হয়ে যায়, মানে নীল দেখা দেয়, নীল একটা রেখা দেখা দেয়, তখন তার ওষুধ হবে প্লাম্বাম ম্যাট। তাদের মল হয় শক্ত, পিণ্ডময় এবং কালো, এর সাথে মলের ব্যাগ এবং মলদ্বারে আক্ষেপ দেখা দেয়। প্লাম্বাম ম্যাটের রোগীদের মল হয় শক্ত, পিণ্ডময় এবং কালো, এর সাথে মলের ব্যাগ এবং মলদ্বারে আক্ষেপ দেখা দেয়। রক্তপাতের সাথে উচ্চ রক্তচাপ দেখা দিলে এবং রোগী যদি শীর্ণ রোগাক্রান্ত হয় তাহলে সিকিলিকর ভালো কাজ করে। রক্তপাতের সাথে উচ্চ রক্তচাপ দেখা দিলে, মানে যদি রক্তপাতের সাথে উচ্চ রক্তচাপ দেখা দেয়, যেমন তার চোখ থেকে রক্তপাত হইতেছে, এর সাথে যদি তার রক্তচাপ বেশি থাকে এবং রোগী যদি শীর্ণ হয়, রোগাক্রান্ত হয়, তাহলে সিকিলিকর ভালো কাজ করে। আচ্ছা, আরেকটা মেডিসিন কি বলছিলাম, উচ্চ রক্তচাপের সাথে ব্লিডিং হয়, মনে আছে কারো? ইন্টারনালি বা এক্সটার্নালি রক্তপাত হয়, অভ্যন্তরীণ বা বাহ্যিকভাবে উচ্চ রক্তচাপের সাথে। লাইকোপাস ভার্জিনিকাস, লাইকোপাস ভার্জিনিকাস এবং সিকিলিকর, এই দুইটা ওষুধে উচ্চ রক্তচাপের সাথে ব্লিডিং হয় বা রক্তপাত হয়। কিন্তু সিকিলিকরের ক্ষেত্রে আপনি মনে রাখবেন, সিকিলিকরের রোগীরা হবে শীর্ণ, রোগাক্রান্ত, তারা খুবই দুর্বল হয়, মানে শীর্ণ হয়, রোগাক্রান্ত হয়। এই সিমটমটা সিকিলিকরের আরও অনেক ক্ষেত্রে আসবে। রক্তপাতের সাথে উচ্চ রক্তচাপ দেখা দিলে এবং রোগী যদি শীর্ণ রোগাক্রান্ত হয় তাহলে সিকিলিকর ভালো কাজ করে। ব্রাইটামিউর, যদি রোগীর সিস্টোলিক প্রেশার অনেক বেশি থাকে এবং ডায়াস্টোলিক প্রেশার অনেক কম থাকে, যেমন 180/60, সিস্টোলিক প্রেশার বলা হয় উপরের যেটা, যেমন আমরা জানি 120/80 সাধারণ যেটা ব্লাড প্রেশার। যদি কারো সিস্টোলিক প্রেশারটা অনেক বেশি থাকে, এটা কিন্তু সাধারণত হয় না, মানে পাওয়া যায় কিন্তু কম ক্ষেত্রে, সাধারণত দুটোটাই একসাথে বাড়ে, যেমন 180 হয়েছে 140 নিচেটা থাকে, কিন্তু এমন পেশেন্ট পেলেন যে তার 180 আর নিচেটা হলো 60, মানে অসামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ রক্তচাপ সামঞ্জস্যপূর্ণ হলে ব্রাইটামিউর ভালো কাজ করে। যদি রোগীর সিস্টোলিক প্রেশার অনেক বেশি থাকে এবং ডায়াস্টোলিক প্রেশার অনেক কম থাকে, যেমন 180/60, অর্থাৎ রক্তচাপ অসামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে ব্রাইটামিউর ভালো কাজ করে। ব্রাইটামিউরের রোগীরা হয় সাধারণত মানসিকভাবে বোকাটে, শীতকাতর, লাজুক, খিটখিটে এবং তারা কোষ্ঠকাঠিন্যে ভোগে। আপনি ব্রাইটামিউরের ক্ষেত্রে শুধু এই কথাগুলো মনে রাখেন, আপনি ধাতুগতভাবে ব্রাইটামিউর প্রয়োগ করতে পারবেন। ব্রাইটামিউরের রোগীরা হবে বোকাটে, তারা হবে শীতকাতর, লাজুক এবং তারা খিটখিটে হবে, আর সাধারণত তারা কোষ্ঠকাঠিন্যে ভোগে। এগুলা কিন্তু ব্রাইটামিউরের মূল কিনুন। আচ্ছা, ব্লাড প্রেশার আমরা কখন ব্রাইটামিউর দিব একজন বলেন? উপরে যদি 180 থাকে, নিচে যদি 60 থাকে, অথবা 170/60 থাকলো, নিচে কম থাকবে, একবারে কম থাকবে, উপরে হাই থাকবে, এক্ষেত্রে আমরা ব্রাইটামিউর দেবো। জি জি, মানে 180/60 এটা না, মানে দুইটা সামঞ্জস্যপূর্ণ হবে না, অসামঞ্জস্যপূর্ণ হবে, বেশি থাকবে, নিচেটা অনেক কম থাকবে, ডিফারেন্স বেশি থাকবে। হ্যাঁ হ্যাঁ, ডিফারেন্স অনেক বেশি থাকবে, তাহলে আমরা তাকে ব্রাইটামিউর দিতে পারবো। এটাতে কিন্তু আমাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা লাগবে না। আপনার প্রেশার মাপলেন, প্রেশার মেপে দেখলেন তার সিস্টোলিক প্রেশার অনেক বেশি, ডায়াস্টোলিক প্রেশার অনেক কম, আপনি নিশ্চিন্তে ব্রাইটামিউর দেন।
এখন আমরা নিম্ন রক্তচাপ নিয়ে আলোচনা করব। নিম্ন রক্তচাপ বা রক্তচাপ বাড়াতে যে সকল ওষুধ ভালো কাজ করে। বিসকাম অ্যালবান। নিম্ন রক্তচাপের সাথে স্লো পালস। আমাদের নর্মাল পালস রেট হলো 60 থেকে 100 এর মাঝখানে, কিন্তু কারো যদি নিম্ন রক্তচাপের সাথে পালসটা অনেক স্লো থাকে, যেমন 40 থেকে 60, এবং বুকে চাপ বোধ হয়, তাহলে বিসকাম অ্যালবাম ভালো কাজ করে। বিসকাম অ্যালবামের ক্ষেত্রে মনে রাখতে হবে নিম্ন রক্তচাপের সাথে পালস স্লো থাকবে এবং বুকে চাপ বোধ হবে। এর সাথে শরীরে গরমের উচ্ছ্বাস দেখা দেয়, মাথা ঘুরায় এবং পায়ে শোধ দেখা দেয়। এর সাথে তাদের শরীরের গরমের উচ্ছ্বাস দেখা দেয়, মাথা ঘুরায়, পায়ে শোধ দেখা দেয়। বিসকাম অ্যালবামের রুগীরা হেলান দিয়ে বিশ্রাম নিতে পারে না, মানে তারা কোনো জায়গায় হেলান দিয়ে বসতে পারে না। কার্বোবেজ। নিম্ন রক্তচাপের সাথে যদি রোগীর পা ঠান্ডা থাকে তাহলে কার্বোবেজ ভালো কাজ করে। নিম্ন রক্তচাপের সাথে যদি রোগীর পা ঠান্ডা থাকে তাহলে কার্বোবেজ ভালো কাজ করে। নিম্ন রক্তচাপের রোগী আসলো, আপনি পা ধরে দেখলেন যে তার পাটা ঠান্ডা, তো আপনি তাকে কার্বোবেজ দিতে পারবেন। ডিজিটালিস। যদি লিভার এবং হার্ট একসাথে আক্রান্ত হয়, খুবই গুরুত্বপূর্ণ কথা, যদি লিভার এবং হার্ট একসাথে আক্রান্ত হয় বা যে কোনো ধরনের জ্বর বা সংক্রামক রোগের পর হার্ট বা মূত্রাশয়ের সমস্যা বা উভয়টি একসাথে দেখা দেয়, তাহলে ডিজিটালিস ভালো কাজ করে। বা যে কোনো ধরনের জ্বর বা সংক্রামক রোগের পর হার্ট বা মূত্রাশয়ের সমস্যা বা উভয়টি একসাথে দেখা দেয়, তাহলে ডিজিটালিস ভালো কাজ করে। হার্টের সমস্যার সাথে যদি লিভারের সমস্যা দেখা দেয়, আপনি অনেকটা নিশ্চিন্তে ডিজিটালিস দিতে পারবেন, কারণ ডিজিটালিসে লিভার এবং হার্ট একসাথে আক্রান্ত হয়। বা যে কোনো ধরনের জ্বর বা সংক্রামক রোগের পর হার্ট বা মূত্রাশয়ের সমস্যা বা উভয়টি একসাথে দেখা দেয়, তাহলেও ডিজিটালিস ভালো কাজ করে। তাদের লিভার এবং হার্ট একসাথে আক্রান্ত হবে, বা যে কোনো জ্বর বা সংক্রামক রোগের পর হার্ট এবং মূত্রাশয় একসাথে আক্রান্ত হবে বা আলাদা আলাদা আক্রান্ত হবে। জেলসিমিয়াম। নিম্ন রক্তচাপের সাথে মাথা ঘুরালে জেলসিমিয়াম ভালো কাজ করে। নিম্ন রক্তচাপের সাথে মাথা ঘুরালে জেলসিমিয়াম ভালো কাজ করে। নিম্ন রক্তচাপে যারা ভোগে তারা কিন্তু এই কথাটাই সবচেয়ে বেশি বলে যে আমার মাথা ঘোরার কারণে উঠতে পারতেছি না, তখন তার প্রেশার মাপলে দেখা যায় তার প্রেশার অনেক কম, তাদেরকে কিন্তু আমরা নিশ্চিন্তে জেলসিমিয়াম দিতে পারবো। ডাক্তার সুনির্মল সরকার বলেন এই লক্ষণের উপর ভিত্তি করে নিম্ন রক্তচাপে জেলসিমিয়াম দিয়ে কখনোই ব্যর্থ হয়নি। ডাক্তার সুনির্মল সরকার বলতেছেন যে নিম্ন রক্তচাপের সাথে মাথা ঘুরালে এই লক্ষণে জেলসিমিয়াম দিয়ে তিনি কখনো ব্যর্থ হননি। নিম্ন রক্তচাপের সাথে মাথা ঘুরালে জেলসিমিয়াম ভালো কাজ করে। ক্যাম্পফোরা অফিসিনালিস। ক্যাম্পফোরা রোগীরা ঠান্ডা ভাবের সময় হিমাঙ্গ অবস্থায় শরীর ডেকে রাখতে চায় না এবং তারা মারাত্মক নিম্ন রক্তচাপে ভোগে। ক্যাম্পফোরা রোগীরা যখন তাদের মারাত্মক নিম্ন রক্তচাপ দেখা দেয় তখন তাদের শরীরে ঠান্ডা ভাব দেখা দেয়, হিমাঙ্গ অবস্থা দেখা দেয়, মানে পুরা হাত পা সারা শরীর ঠান্ডা হয়ে যায়। সাধারণত ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু আমরা তাকে ডেকে রাখতে চাই বা আমরা কাপড় দিয়ে ডেকে রাখি, কিন্তু ক্যাম্পফোরা রোগীরা এই অবস্থায় তারা শরীরে কোনো কাপড় রাখে না, সব কাপড় চোপড় ফেলে দেয়। যদি রোগী মারাত্মক নিম্ন রক্তচাপে ভোগে, এর সাথে রোগীর ঠান্ডা ভাবের সময় হিমাঙ্গ অবস্থায় শরীর ডেকে রাখতে না চায়, তাহলে তার ওষুধ হবে ক্যাম্ফোর। আর একটা গুরুত্বপূর্ণ কথা, যদি ব্যথার কথা চিন্তা করলে ব্যথা উপশম হয় তাহলে ক্যাম্ফোর ভালো কাজ করে। যদি ব্যথার কথা চিন্তা করলে ব্যথা উপশম হয় তাহলে ক্যাম্ফোর ভালো কাজ করে। আচ্ছা, ব্যথার কথা চিন্তা করলে ব্যথা বৃদ্ধি পায়, কোন ওষুধ বলছিলাম? ম্যাডোনিরাম। ব্যথার কথা বলো, ব্যথা বৃদ্ধি পায় ম্যাডোনিরাম। কাছাকাছি, আরেকজন বলেন। এই ম্যাডোনিরামে আলোচনার সময় কিন্তু এই কথাটা বলছিলাম। ম্যাডোনিরামের রোগীরা যখন তাদের বিভিন্ন সমস্যা নিয়ে চিন্তা করে তখন তাদের সমস্যা বৃদ্ধি পায়, সকল সমস্যা বৃদ্ধি পায়। আর অক্সালিক অ্যাসিডের রোগীরা যখন তাদের ব্যথার কথা চিন্তা করে তখন তাদের ব্যথা বৃদ্ধি পায়। ঠিক আছে, ওই একই লাইনে কিন্তু এই কথাটা ছিল, এটা অ্যালেন স্কিনোটা আছে। অক্সালিক অ্যাসিডের রোগীরা ব্যথার কথা চিন্তা করলে তাদের ব্যথা বৃদ্ধি পায়। আজকে দেখবেন আর একটু ভিন্নতা আছে, যে তাদের হার্টের ব্যথার কথা চিন্তা করলে অক্সালিক অ্যাসিডের রোগীদের
হার্টের ব্যথা বৃদ্ধি পায়। পরে আসতেছে। হাত পায়ের ঠান্ডা ভাবের সময় হাত পা ডেকে রাখতে চায় না, এমন লক্ষণে প্রধান দুটি ওষুধ হলো ক্যাম্ফর এবং সিকিলিকর। ক্যাম্ফর এবং সিকিলিকর রোগীরা হাত পায়ের ঠান্ডা ভাবের সময় হাত পা ডেকে রাখতে চায় না, তাদের হাত পায়ে প্রচণ্ড ঠান্ডা ভাব দেখা দেয়, কিন্তু এই অবস্থায় তারা তাদের হাত পা ডেকে রাখতে চায় না। নিম্ন রক্তচাপের সাথে যদি গলার ক্যারোটিড ধমনীতে বিট অনুভূত হয় তাহলে ফাইজিস্টিগমা ভালো কাজ করে। আমাদের গলার ক্যারোটিড ধমনী কিন্তু এই যে এটা, এখানে যে ধমনী আছে বা আর্টারি আছে, এই আর্টারিতে যদি ধপধপ করে অনুভূতি দেখা দেয়, এটা কিন্তু আমরা বেলাডোনার ক্ষেত্রে দেখি, যেটা পূর্ণতাবোধ মাথা ব্যথার সাথে যদি ক্যারোটিড ধমনীগুলো ধপধপ করে তাহলে বেলাডোনা। আর এই ক্ষেত্রে হলো নিম্ন রক্তচাপের সাথে যদি গলার ক্যারোটিড ধমনীতে হাত দিলে যদি বিট অনুভূত হয় তাহলে ফাইজিস্টিগমা ভালো কাজ করবে। নিম্ন রক্তচাপের সাথে যদি গলার ক্যারোটিড ধমনীতে বিট অনুভূত হয় তাহলে ফাইজিস্টিগমা ভালো কাজ করে। মনে রাখতে হবে নিম্ন রক্তচাপের জন্য মাদার টিংচার 3 সপ্তাহের জন্য দিলেই চলে। নিম্ন রক্তচাপের জন্য মাদার টিংচার 3 সপ্তাহের জন্য দিলেই চলে। অনেক সময় 3 সপ্তাহ লাগবে না, 3 সপ্তাহ আগেই বন্ধ করা যাবে। সাধারণত 3 সপ্তাহ দিলেই রোগীর প্রেশার ঠিক হয়ে যায়। ডাক্তার ফারুক জে মাস্টারের ক্লিনিক্যাল টিপস। নিম্ন রক্তচাপের কেসে চায়নার মাদার টিংচার কয়েক ফোঁটা খুবই উপকারী, বিশেষ করে বার্ধক্যজনিত কারণে বা শকের সময় নিম্ন রক্তচাপ দেখা দিলে। নিম্ন রক্তচাপের কেসে চায়নার মাদার টিংচার কয়েক ফোঁটা খুবই উপকারী, বিশেষ করে বার্ধক্যজনিত কারণে বা শকের সময় নিম্ন রক্তচাপ দেখা দিলে। বার্ধক্যজনিত কারণে যদি তাদের নিম্ন রক্তচাপ দেখা দেয় তাদের জন্য কিন্তু চায়না খুব ভালো কাজ করবে, বা আমাদের মধ্যে কারো যদি শকের কারণে নিম্ন রক্তচাপ দেখা দেয় তাদের জন্য চায়না ভালো কাজ করবে। চায়নার মাদার টিংচার। রোগীদের মানে হয় যেটা ক্যাপিলারি লিকেজ হয়, যেটা পানি কমে দেয় মানে শকে চলে যায় গোটা টিভিতে, সেই ক্ষেত্রে এটাতে এরকমই মিল পাচ্ছে, এই জন্য জিজ্ঞেস করতেছি। প্রেশার অনেক ফল করে যায় শকে দেয়। হইতে পারে, কিন্তু আমি শিওর না। ওটা হইতে পারে, হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ ওটা তো মানে শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব তরল নিঃসরণের কারণে হইতেছে। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে তো অবশ্যই চায়না ভালো কাজ করবে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন। এটা আমরা যদি আমরা এমন রোগী পাই অবশ্যই দিব, বা আমাদের আত্মীয় স্বজন কেউ এখন তো মারাত্মক অবস্থা চলতেছে, হ্যাঁ হ্যাঁ, চায়না দিতে পারবো। মারাত্মক নিম্ন রক্তচাপের কেসে চায়নার মাদার টিংচার খুব ভালো কাজ করে। যারা মারাত্মক নিম্ন রক্তচাপে ভুগতেছে তাদের জন্য কিন্তু চায়না খুব ভালো কাজ করবে। হার্টের রোগ, ল্যাক্টোডেক্টাস। হার্টের ব্যথা বাম হাতের বাহুতে বা বাম হাতের আঙ্গুলে বিস্তৃত হলে ল্যাক্টোডেক্টাস ভালো কাজ করে। হার্টের ব্যথা বাম হাতের বাহুতে বা বাম হাতের আঙ্গুলে বিস্তৃত হলে ল্যাক্টোডেক্টাস ভালো কাজ করে। যেমন আমাদের এখানে হাড় থাকে, এই হার্টের ব্যথাটা যদি বাম হাতের বাহুতে বা আঙ্গুলে বিস্তৃত হয় তাহলে ল্যাক্টোডেক্টাস ভালো কাজ করে। আচ্ছা, ঘাড়ের ব্যথা বাম হাতের বাহুতে বা বাম হাতের আঙ্গুলে বিস্তৃত হলে কোন মেডিসিন ভালো কাজ করে? স্পাইরেলিয়াম। না না, আমরা কিন্তু আলোচনা করছি, এটা প্রথম ক্লাসে মানে আলোচনা হয়েছে, দ্বিতীয় সেশনে প্রথম ক্লাসে আমি বলছিলাম যে এটা একটা কেসও আছে আমার বইয়ে, হোমিওপ্যাথি সকল কেসে, ওই কেসটা পড়বেন, ওটাতে দেখবেন এটা লেখা আছে। মানে একই সাথে যদি আপনি এই দুইটা মেডিসিন মনে রাখেন তাহলে কিন্তু আপনার পেস লাগবে না। যেমন কারণ হার্টের ব্যথাটা বাম হাতের বাহুতে বা আঙ্গুলে বিস্তৃত হচ্ছে, তাহলে তার ওষুধ হবে ল্যাক্টোডেক্টাস। আর যদি কারো ঘাড়ের ব্যথা বাম হাতের বাহুতে বা আঙ্গুলে বিস্তৃত হয় তাহলে তার ওষুধ হবে প্যারিস কর্ডিফোলিয়া। ঠিক আছে, এই দুইটা মেডিসিন পাশাপাশি মনে রাখবেন। প্যারিস কর্ডিফোলিয়ার ঘাড়ের ব্যথা বাম হাতের বাহুতে বা আঙ্গুলে বিস্তৃত হয়, এটা যদি আপনি নিশ্চিত করতে পারেন তাহলে কিন্তু আপনি রোগীকে সঠিক ওষুধটা দিতে পারবেন যে তার হার্টের ব্যথা যাচ্ছে নাকি ঘাড়ের ব্যথাটা যাচ্ছে। বুঝতে পারছেন তো? একজন বলেন, হার্টের ব্যথা বাম হাতের বাহুতে বা আঙ্গুলে বিস্তৃত হলে কোন মেডিসিন? ল্যাক্টোডেক্টাস। হ্যাঁ, আর যদি ঘাড়ের ব্যথা বাম হাতের বাহুতে বা আঙ্গুলে বিস্তৃত হয় তাহলে কোন মেডিসিন? প্যারিস কর্ডিফোলিয়া। প্যারিস কর্ডিফোলিয়া। দেখেন, এইসব রোগী আপনার কাছে অনেক ডাক্তারদেরকে দেখায় আসবে, তারা কিন্তু এই সমস্যাটা ধরতেই পারবে না। আমি কথা যখন বললাম, আমি যখন প্যারিস কর্ডিফোলিয়ার কথা বলছি তখন কিন্তু বলছিলাম যে একজন ইন্ডিয়ান ফেরত আমার স্যারকে দেখাইতে আসছিল, ওনার এই সমস্যাটা ছিল যে ওনার হার্টে কোনো সমস্যা নেই, ওনার ঘাড়ে একটু দেখালো যে এই জায়গায় একটু ব্যথা আছে, মানে পিছনে দেখাইছে যে পিছনে একটা ব্যথা বাম হাতে বিস্তৃত হয়, আঙ্গুলগুলো অসার হয়ে যেতেছে, মানে ঝিনঝিন করে।
তার ওষুধ কিন্তু প্যারিসকর্ডিফোলিয়া। এক্ষেত্রে শুধু গাড়ে ব্যথা করবে, কোনো হার্টে ব্যথা না নাকি? না না, হার্টের ব্যথা হলে ল্যাক্টোরেক্টাস। এটাই বুঝতে হবে যে হার্টের ব্যথা নাকি গাড়ের ব্যথা, পিঠের ব্যথা, ঠিক আছে? হার্টের ব্যথা হলে ল্যাক্টোরেক্টাস, আর যদি ঘাড়ের ব্যথা হয় তাহলে প্যারিসকর্ডিফোলিয়া। স্যার এখন এই ছবিটা তো দেখা যাচ্ছে হার্ট থেকে নিচেও গেছে আবার উপরেও গেছে। না আসলে ছবিগুলো তো আমি অ্যাড করছি, এত তো মিলায় পাওয়া সম্ভব না, তারপর মোটামুটি বোঝানোর জন্য আর কি ছবিগুলো অ্যাড করছি। দেখাতে যেটা মনে থাকবে সেটা কিন্তু ছবি না দেখালে এটা বুঝবেন না। এটা কিন্তু একবারে পারফেক্ট ছবি না। অ্যামেলনাইটিসম, অ্যামেলনাইটিসমে কিন্তু মনে রাখতে হবে যে এটা মাদার টিংচার খুব বেশি দেওয়া যাবে না, 2 ফোঁটা 6 ঘন্টা বা 8 ঘন্টা পর পর, ঠিক আছে? অন্যান্য মাদার টিংচার কিন্তু আমরা বেশি দিই, অ্যামেলনাইটিসম কিন্তু বেশি দেওয়া যায় না। লেখা আছে 2 drops 6 to 8 hours। হার্টের সংকোচন বা চাপ বোধের সাথে বুক ধরফর করলে এবং তা খোলা বাতাসে উপশম হলে ও গরম করে বৃদ্ধি পেলে অ্যামেলনাইটিসম ভালো কাজ করে। হার্টের সংকোচন বা চাপ বোধের সাথে বুক ধরফর করলে এবং তা খোলা বাতাসে উপশম হলে ও গরম করে বৃদ্ধি পেলে অ্যামেলনাইটিসম ভালো কাজ করে। মানে অ্যামেলনাইটিসমের ক্ষেত্রে মনে রাখতে হবে যে তাদের সমস্যাগুলো খোলা বাতাসে উপশম হয়, গরম করে বৃদ্ধি পায়। এটা হার্টের সংকোচন হোক বা মাথা ব্যথা হোক বা তাদের ঋতুলোপকালে মুখমণ্ডলে যে গরমের উচ্ছ্বাস দেখা দেয় এটা হোক, সব ক্ষেত্রে অ্যামেলনাইটিসমে উপশম হলো খোলা বাতাসে আর গরম করে বৃদ্ধি। অ্যামেলনাইটিসম খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন, আমরা খুব কমই জানি এটা সম্পর্কে। মানে এত বেশি জানা লাগবে না যে তাদের সমস্যাগুলো খোলা বাতাসে উপশম হয়, গরমে বৃদ্ধি পায়। এটা হার্টের সংকোচন হতে পারে, মাথা বারবোধ হতে পারে, মাথা ব্যথা হতে পারে, বা ঋতুলোপকালে মুখমণ্ডলে যে গরমের উচ্ছ্বাস দেখা দেয়। মহিলাদের কিন্তু এটা খুবই কষ্টদায়ক একটা সমস্যা, যখন তাদের মাসিকটা বন্ধ হয়ে যায় তখন কিন্তু তাদের মুখমণ্ডলে গরমের উচ্ছ্বাস দেখা দেয়, মুখটুক লাল হয়ে যায়। এই সমস্যাগুলো যদি খোলা বাতাসে উপশম হয়, গরমে বৃদ্ধি পায়, তাহলে তার ওষুধ হবে অ্যামেলনাইটিসম, আর কিছু দেখা লাগবে না। ক্যাকটাস গ্র্যান্ডিফুলার্স, যদি হার্টের সংকোচন দেখা দেয় বা হার্ট খাঁচার মধ্যে আবদ্ধ থাকার, শিকল দিয়ে বেঁধে রাখার বা লোহার হাত দিয়ে ধরে রাখার অনুভূতি দেখা দেয় এবং বাম পাশে শয়নে ও ঠিক রাত 11টায় সমস্যা বৃদ্ধি পায়, তাহলে ক্যাকটাস গ্র্যান্ডিফুলাস ভালো কাজ করে। যদি হার্টের সংকোচন দেখা দেয় বা হার্ট খাঁচার মধ্যে আবদ্ধ থাকার, শিকল দিয়ে বেঁধে রাখার বা লোহার হাত দিয়ে ধরে রাখার অনুভূতি দেখা দেয় এবং বাম পাশে শয়নে ও ঠিক রাত 11টায় সমস্যা বৃদ্ধি পায়, তাহলে ক্যাকটাস গ্র্যান্ডিফুলাস ভালো কাজ করে। ক্যাকটাসের ক্ষেত্রে মনে রাখতে হবে, তারা বলবে যে আমার হাড়টা যেন কেউ লোহার হাত দিয়ে ধরে রাখছে বা লোহার শিকল দিয়ে পেঁচায় রাখছে বা খাঁচার মধ্যে আবদ্ধ, এই কথাগুলো কিন্তু এসে বলবে ক্যাকটাসের রুগীরা। এগুলো, এই সিমটমগুলো ক্যাকটাসের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাদের সমস্যা বাম পাশে শুইলে বৃদ্ধি পায়, যে বাম পাশে শুইলে সমস্যা বৃদ্ধি পায় আরেকটা মেডিসিন আছে, খুব আমাদের পরিচিত মেডিসিন, কার মনে আছে? ফসফরাস। তাহলে ক্যাকটাস এলো বাম পাশের শয়নে বৃদ্ধি দেখা দেয় এবং ঠিক রাত 11টায় তাদের সমস্যাগুলো বৃদ্ধি পায়। ক্যাকটাসে হার্টের সমস্যার সাথে বুকের সংকোচন দেখা দেয়। ক্যাকটাসের রোগীদের হার্টের সমস্যার সাথে বুকের সংকোচন দেখা দেয়, মানে শুধু হার্টের অঞ্চলটাই তাদের সংকোচন দেখা দেয় না, হার্টের সাথে তাদের পুরো বুকেই সংকোচনটা দেখা দেয়। ডাক্তার হাসান মির্জার একটা গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল টেস্ট, হার্টের সমস্যায় দৃষ্টি শক্তি কমে গেলে ক্যাকটাস গ্র্যান্ডিফুলাস ভালো কাজ করে। হার্টের সমস্যায় দৃষ্টি শক্তি কমে গেলে ক্যাকটাস গ্র্যান্ডিফুলাস ভালো কাজ করে। যে তার হার্টের সমস্যার কারণে যদি তার চোখে দৃষ্টি শক্তি কমে যায়, তাহলে ক্যাকটাস গ্র্যান্ডিফুলাস ভালো কাজ করবে। যদি হার্টের প্রচণ্ড সংকোচন এবং খিল ধরা ব্যথায় ক্যাকটাস ব্যর্থ হয়, তাহলে পিটুইটারিন 30 ভালো কাজ করে। আমরা পিটুইটারিনের কথা বলছিলাম কিন্তু আগে। যদি হার্টের প্রচণ্ড সংকোচন এবং খিল ধরা ব্যথায় ক্যাকটাস ব্যর্থ হলে পিটুইটারিন 30 ভালো কাজ করে। মনে রাখতে হবে সব ক্ষেত্রে পিটুইটারিনের 30 শক্তি ভালো কাজ করে। যে পিটুইটারিন কত শক্তি দিবেন বলছিলেন, এই যে লেখা আছে, যে কোনো ক্ষেত্রেই পিটুইটারিনের 30 শক্তি ভালো কাজ করে। পরবর্তীতে আপনি 201 দিতে পারেন, মানে প্রথমে 30 শক্তি দিলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। যদি ক্যাকটাস রুগীকে আরোগ্য করতে ব্যর্থ হয় এবং রুগী বুকে প্রচণ্ড ভার অনুভব করে, যেমন বুকে বড় পাথর বা হাতি থাকার ন্যায় ভারবোধ দেখা দেয়, তাহলে হ্যামাটক্সিলন ভালো কাজ করে। হ্যামাটক্সিলনের রুগীরা বলবে যে আমার বুকে যেন একটা বড় পাথর রাখা আছে,
এমন একটা তাদের মধ্যে অনুভূতি দেখা দিবে। এখানে বলতেছে যে তাদের বুকের মধ্যে হাতি থাকার নেই অনুভূতি দেখা দেয়, মানে অনেক ভারী কিছু তাদের বুকে থাকার নেই একটা অনুভূতি দেখা দেয়। এটা কিন্তু রুগীরা এসে বলবে আপনার কাছে যে হেমাটোক্সিলিনের রুগীরা তাদের বুকে প্রচণ্ড ভারী অনুভব করে, তাদের কাছে মনে হয় যেন তাদের বুকে একটা হাতি চাপ দিয়ে আছে। হেমাটোক্সিলিনে 30-100 ভালো কাজ করে। গ্রেন্ডেলিয়া রোবাস্টা, বীরে আবদ্ধ স্থানে দম বন্ধ হয়ে যাওয়ার ন্যায় অনুভূতির সাথে হার্টে ব্যথা দেখা দিলে গ্রেন্ডেলিয়া রোবাস্টা ভালো কাজ করে। বীরে বদ্ধ স্থানে দম বন্ধ হয়ে যাওয়ার ন্যায় অনুভূতির সাথে হার্টে ব্যথা দেখা দিলে গ্রেন্ডেলিয়া রোবাস্টা ভালো কাজ করে। ক্লিনিক্যাল টিপস, যদি নিম্ন রক্তচাপের সাথে শোয়ার পর বা ভিড়ের মধ্যে শ্বাসকষ্ট দেখা দেয় তাহলে গ্রেন্ডেলিয়া রোবাস্টা ভালো কাজ করে। আচ্ছা, নিম্ন রক্তচাপের সাথে যদি শোয়ার পর শ্বাসকষ্ট দেখা দেয় তাহলে গ্রেন্ডেলিয়া ভালো কাজ করে, বা নিম্ন রক্তচাপের সাথে ভিড়ের মধ্যে শ্বাসকষ্ট দেখা দিলে গ্রেন্ডেলিয়া রোবাস্টা ভালো কাজ করে। নাজা, নাজা আবেগের দিক থেকে অরাম ম্যাটের মতো। নাজা রুগীরা আবেগের দিক থেকে অরাম ম্যাটের রুগীদের মতো এবং শারীরিকভাবে ব্রাইনের মতো, মানে তাদের শারীরিক লক্ষণগুলো ব্রাইনের মতো কিন্তু আবেগের লক্ষণগুলো অরাম ম্যাটের মতো। হতাশা এবং বিষণ্ণতার কারণে তারা সবসময় আত্মহত্যা করতে চায়। আমরা জানি অরাম ম্যাটের রুগীরা হতাশা বা বিষণ্ণতার কারণে তারা সবসময় আত্মহত্যা করতে চায়। নাজা রুগীরাও হতাশা বা বিষণ্ণতার কারণে তারা সবসময় আত্মহত্যা করতে চায়। তাদের বিষণ্ণতার সাথে হার্ট অঞ্চলে সূচবিদ্ধ করার ন্যায় ব্যথা দেখা দেয়। আমরা জানি ব্রাইনের ব্যথা হলো সূচবিদ্ধ করার ন্যায়, তাদের বিষণ্ণতার সাথে হার্ট অঞ্চলে সূচবিদ্ধ করার ন্যায় ব্যথা দেখা দেয়। তারা কার্ডিয়াক কাশিতে ভোগে, মানে হার্টের সমস্যার কারণে তাদের কাশি দেখা দেয়। নাজার রুগীদের বাম স্ক্যাপুলা, কাঁধ এবং ঘাড়ে তীব্র ব্যথা ছুটে যায়, মানে তাদের হার্টের ব্যথাটা বাম স্ক্যাপুলা, কাঁধ এবং ঘাড়ে তীব্রভাবে ছুটে যায়। রুগী ব্যথার কারণে তার হাত ধরে রাখে, মানে তীব্রভাবে ব্যথাটা যায় এজন্য তারা তাদের হাত ধরে রাখে। এই ব্যথা যানবাহনে পরিবহন করলে বৃদ্ধি পায়। যখন তারা যানবাহনে ভ্রমণ করে তখন তাদের এই ব্যথাগুলো বৃদ্ধি পায়। সংক্রমণ রোগ বা ফ্লুতে আক্রান্ত হওয়ার পর হার্ট আক্রান্ত হলে স্কুটোলেরিয়া এবং নাজা ভালো কাজ করে। স্কুটোলেরিয়ার কথা আমরা আগে পড়ছি, এখন নাজাও ভালো কাজ করে জানতেছি যে সংক্রামক রোগ বা ফ্লুতে আক্রান্ত হওয়ার পর হার্ট আক্রান্ত হলে স্কুটোলেরিয়া এবং নাজা ভালো কাজ করে। নাজা এবং অরাম ম্যাটের মধ্যে পার্থক্য। অরাম ম্যাট এবং নাজা উভয় ঔষধি আত্মহত্যার প্রবণতা রয়েছে। অরাম ম্যাট এবং নাজা উভয় ঔষধি আত্মহত্যার প্রবণতা রয়েছে। তারা প্রচণ্ড বিষণ্ণতায় ভোগে। নাজার রোগীরাও প্রচণ্ড বিষণ্ণতায় ভোগে, অরাম ম্যাটের রোগীরাও প্রচণ্ড বিষণ্ণতায় ভোগে। কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো অরাম ম্যাটের রোগীদের হার্টবিট 1, 2, 3, 4, 5, প্রথম 5টা হার্টবিট ধীরে ধীরে হয়, তারপর হঠাৎ থেমে যায়। থেমে যাওয়ার পর 6, 7, 8, 9, 10 খুব দ্রুত হয়, মানে 1, 2, 3, 4, 5 থেমে যায়, তারপর 6, 7, 8, 9, 10 এইভাবে হয়। তাদের 1, 2, 3, 4, 5 ধীরে ধীরে হয়, হইয়া থেমে যায়, তারপর 6, 7, 8, 9, 10 খুব দ্রুত হয়। এটা কিন্তু আপনি তাদের হার্টবিট যখন আপনি চেক করবেন বা তাদের পালস দেখবেন এটা আপনি বুঝতে পারবেন। আর নাজাতে হার্ট অঞ্চলে সূচবিদ্ধ কারণে ব্যথা দেখা দেয়, যেটা অরাম ম্যাটের রোগীদের মধ্যে দেখা যায় না। নাজার রোগীদের হার্ট অঞ্চলে সূচবিদ্ধ কারণে ব্যথা দেখা দেয়, যেটা অরাম ম্যাটের রোগীদের মধ্যে দেখা যায় না। আচ্ছা, আজকের ক্লাসে আমরা কি বলছিলাম যে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক যদি অনেক বেশি পার্থক্য হয়, অসামঞ্জস্যপূর্ণ হয়, কোন মেডিসিন? ব্যারাইটামিউর। হ্যাঁ, ব্রাইটামিউর। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি ব্রাইটামিউর দিবেন হলো যখন সিস্টোলিক এবং ডায়াস্টোলিক অসামঞ্জস্যপূর্ণ হবে। সিস্টোলিক এবং ডায়াস্টোলিক যখন অসামঞ্জস্যপূর্ণ হবে তখন ব্রাইটামিউর। আর অরাম ম্যাটের ক্ষেত্রে মনে রাখতে হবে যে তাদের 1, 2, 3, 4, 5 ধীরে ধীরে হবে, থেমে যাবে, তারপর 6, 7, 8, 9, 10 এগুলো খুব দ্রুত হবে, আবার পরের বিটগুলো আবার 5টা ধীরে ধীরে হবে, আবার থেমে যাবে, এরপরে বিটগুলো আবার দ্রুত হবে, এভাবে তাদের বিটগুলো হবে। হ্যাঁ, ওই যে মাঝখানে বলতেছে যে হঠাৎ থেমে যাবে, ওটা তো ড্রপ বিট না? হ্যাঁ, ড্রপ বিট আছে, যেমন দেখবেন অনেক ওষুধ আছে, আমার মনে নেই এখন মেডিসিনের কথা বলতে পারবো না, যেমন 3 নাম্বার বিটটা নাই,
4 নাম্বার বিট পাওয়া যেতেছে, 5 নাম্বার পাওয়া যেতে, আবার 6 নাম্বার বিটটা মিস। ঠিক আছে, এরকম অনেক ড্রপ বিট আছে, এগুলো আমাদের মেডিসিন আছে। কিন্তু অরাম মেটের ক্ষেত্রে এলো প্রথম 5টা বিট তাদের ধীরে ধীরে হবে, তারপরে থেমে যাবে, এরপরে বাকি 5টা হবে খুব দ্রুত। এটা হলো অরাম মেটের ক্ষেত্রে মনে রাখতে হবে। পালসের ক্ষেত্রে আরও বললাম না যে এগুলো আছে, যে প্রথম বিট হয়, দ্বিতীয় বিট হয় না, আবার 4 নম্বর 5 নম্বর বিট হয়, আবার 6-7 নম্বর বিটটা হয় না। আবার দেখা যায় যে 3-4টা বিট ঠিক আছে, পরে একটা বিট মিস হয়ে গেছে, এরপরে বিটগুলো ঠিক আছে, এরপরে আবার বিট মিস হয়েছে, এইভাবে। অরাম মেটের ক্ষেত্রে গেলে এটা মনে রাখতে হবে। স্পাইজেলিয়া যদি হাইপারথাইরয়েডিজমের সাথে চক্ষু গহ্বর থেকে বের হয়ে আসে এবং হার্টে লাঠি প্যাটার্নে বেদনা দেখা দেয়, বাম পাশে শয়নে হার্টের সমস্যা মারাত্মকভাবে বৃদ্ধি পায়, এবং ডান পাশে মাথা উঁচু করে যেমন 3টি বালিশে মাথা রেখে শয়নে ও গরম পানি উপশম হয়, তাহলে স্পাইজেলিয়া ভালো কাজ করে। যদি হাইপারথাইরয়েডিজমের সাথে চক্ষু গহ্বর থেকে বের হয়ে আসে, হার্টে লাঠি প্যাটার্নে বেদনা দেখা দেয়, বাম পাশে শয়নে হার্টের সমস্যা মারাত্মকভাবে বৃদ্ধি পায়, মানে বাম পাশে শুলে তাদের হার্টের ব্যথা মারাত্মকভাবে বৃদ্ধি পায়। তারা যদি ডান পাশে মাথা উঁচু করে, মানে মাথার নিচে 3টা বালিশ রেখে শয় এবং গরম পানি উপশম হয়, তাহলে স্পাইজেলিয়া ভালো কাজ করে। যদি তারা মাথার নিচে 3টি বালিশ দিয়ে শয়ন করে এবং গরম পানি পান করে, তাদের সমস্যা উপশম হয়, তাহলে স্পাইজেলিয়া ভালো কাজ করবে। বাম পাশে শয়নে হার্টের সমস্যা মারাত্মকভাবে বৃদ্ধি পায় এমন লক্ষণে প্রধান 2টি ওষুধ হলো স্পাইজেলিয়া এবং ফসফরাস। বাম পাশে শয়নে হার্টের সমস্যা মারাত্মকভাবে বৃদ্ধি পায় এমন লক্ষণে প্রধান 2টি ওষুধ হলো স্পাইজেলিয়া এবং ফসফরাস। মাথার বাম পাশে পূর্ণতা বোধের সাথে মাথা ব্যথা দেখা দিলে এবং তার সূর্যের আলোতে বৃদ্ধি পেলে স্পাইজেলিয়া ভালো কাজ করে। এটা আমরা সবাই জানি যে মাথার বাম পাশে পূর্ণতা বোধের সাথে মাথা ব্যথা দেখা দিলে এবং তার সূর্যের আলোতে বৃদ্ধি পেলে স্পাইজেলিয়া ভালো কাজ করে। আর ডান পাশে হলে কোন মেডিসিন ভালো কাজ করে, এটা তো সবাই জান না। স্যাঙ্গুইনারিয়া। হ্যাঁ, স্যাঙ্গুইনারিয়া ক্যানাডেন্সিস, মানে স্যাঙ্গুইনারিয়া ক্যান হলো ডান পাশে আর স্পাইজেলিয়া হলো বাম পাশে। মানে মাথা ব্যথার কমন 2টা মেডিসিন, পাশ ভিত্তিক অনেক মেডিসিন আছে, মানে এই 2টাকে আমরা প্রথমে চিন্তা করি। হাইড্রোসায়ানিক অ্যাসিড হার্টের সমস্যার সাথে প্রচণ্ড বুক ধড়ফড় করলে, হাত পা ঠান্ডা থাকলে, পালস অনিয়মিত হলে, নীল ভাব দেখা দিলে, শরীর ঠান্ডা হয়ে গেলে এবং হিমাঙ্গ অবস্থা দেখা দিলে ও এর সাথে দুর্বলতা দেখা দিলে হাইড্রোসায়ানিক অ্যাসিড ভালো কাজ করে। হার্টের সমস্যার সাথে প্রচণ্ড বুক ধড়ফড় করলে, হাত পা ঠান্ডা থাকে, পালস অনিয়মিতভাবে হলে, নীল ভাব দেখা দিলে, মানে শরীরটা নীল হয়ে গেছে বা হাত পা নীল হয়ে গেছে, শরীর ঠান্ডা হয়ে গেলে এবং হিমাঙ্গ অবস্থা দেখা দিলে, এর সাথে দুর্বলতা দেখা দিলে হাইড্রোসায়ানিক অ্যাসিড ভালো কাজ করে। এই অবস্থাটা কখন দেখা দেয়? যারা মৃত্যু সজ্জায় থাকে তাদের মধ্যে কিন্তু এই ধরনের সিমটম দেখা দেয়। পালস অনিয়মিত হয়ে যায়, নীল ভাব দেখা দেয়, শরীর ঠান্ডা হয়ে যায়, হিমাঙ্গ অবস্থা দেখা দেয়, এর সাথে প্রচণ্ড দুর্বলতা দেখা দেয়। এগুলো কিন্তু যারা মৃত্যু সজ্জায় থাকে তাদের মধ্যে এই সিমটমগুলো দেখা যায়। এই জন্য জীবনের শেষ মুহূর্তের প্রধান 2টি ওষুধ হলো কার্বোভ্যাজ এবং হাইড্রোসায়ানিক অ্যাসিড। মানে একবারে জীবনের শেষ পর্যায়ে আমরা আগে জানতাম কার্বোভ্যাজ ভালো কাজ করে, আজকে জানতেছি যে কার্বোভ্যাজের সাথে হাইড্রোসায়ানিক অ্যাসিডও ভালো কাজ করে। কার্বোভ্যাজ এবং হাইড্রোসায়ানিক অ্যাসিডকে বলা হয় জীবনের শেষ মুহূর্তের প্রধান 2টি ওষুধ। এখন আমাদেরকে এই 2টা ওষুধের মধ্যে পার্থক্য জানতে হবে। কার্বোভ্যাজ এবং হাইড্রোসায়ানিক অ্যাসিডের মধ্যে যে সকল মিল রয়েছে সেগুলো হলো উভয় ওষুধে ঠান্ডা ভাব, নীল ভাব এবং হিমাঙ্গ অবস্থা দেখা দেয়, মানে পুরো মৃত্যু অবস্থা। কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো কার্বোভ্যাজের রুগীরা ফ্যানের বাতাস চায়, মানে এই অবস্থায় তারা ফ্যানের বাতাস চায়, তাদের শরীর ঠান্ডা হয়ে গেছে, নীল হয়ে গেছে, হিমাঙ্গ অবস্থায় চলে গেছে, কিন্তু এই অবস্থায় তারা ফ্যানের বাতাস চায়। আর হাইড্রোসায়ানিক অ্যাসিডের রুগীরা অত্যন্ত দুর্বল এবং ক্লান্ত থাকে, মানে তাদের মধ্যে দুর্বলতা এবং ক্লান্তি দেখা দেয় মারাত্মকভাবে, এবং তারা তাদের হাতও উঠাইতে পারে না, কিছু বলতে পারে না, একবারে দুর্বল থাকে। কিন্তু কার্বোভ্যাজের রুগীরা মানে মৃত্যুর আগ পর্যন্ত তারা ফ্যানের বাতাস চাইবে। হাইড্রোসায়ানিক অ্যাসিডের খুবই গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল টিপস: খিঁচুনির পর যদি অত্যন্ত দুর্বলতা দেখা দেয়, যাদের খিঁচুনি দেখা দেয়, খিঁচুনির পর যদি তাদের অত্যন্ত দুর্বলতা দেখা দেয় যার ফলে সে শোয়া থেকে উঠতে পারে না, তাদের জন্য হাইড্রোসায়ানিক অ্যাসিড 630 ভালো কাজ করে। খিঁচুনির পর যদি অত্যন্ত দুর্বলতা দেখা দেয় যার ফলে সে শোয়া থেকে উঠতে পারে না, তাদের জন্য হাইড্রোসায়ানিক অ্যাসিড ভালো কাজ করে। যাদের মারাত্মক খিঁচুনি দেখা দেয়, খিঁচুনির পূর্বে হাইড্রোসায়ানিক অ্যাসিডের
শক্তির 2টি বড়ি তাদের মুখে দিলে খিঁচুনির মারাত্মক অবস্থা প্রতিরোধ করা যায়। খুবই গুরুত্বপূর্ণ কথা। আপনার পরিচিত যদি কেউ থাকে যে দেখেন যে তার খিঁচুনিটা খুব মারাত্মকভাবে হয়, তার খিঁচুনির লক্ষণগুলো খুব মারাত্মকভাবে দেখা দেয়, এখন যদি আপনার সামনে তার খিঁচুনি দেখা দেওয়ার একটা পূর্বাভাস দেখা দেয় যে খিঁচুনিটা শুরু হবে, মানে একটা লক্ষণ দেখা দেয়, তখন যদি আপনি তাকে হাইড্রোসায়ানিক অ্যাসিডের 6 শক্তির 2টা বড়ি তার মুখে দিয়ে দেন, তাহলে তার খিঁচুনির মারাত্মক অবস্থাটা হবে না, খিঁচুনিটা তেমন মারাত্মক হবে না, স্বাভাবিকভাবে হবে। এই কথা বুঝতে পারছেন সবাই? একজন বলেন কি বলা হয়েছে এই কথা? খিঁচুনির পর মারাত্মক দুর্বলতা দেখা দিলে হাইড্রোসায়ানাম ভালো কাজ করে। আবার খিঁচুনি আরম্ভ হওয়ার মানে মারাত্মক খিঁচুনি আরম্ভ হওয়ার পূর্বে যদি 2টি বড়ি 6 শক্তি দেওয়া হয় তাহলে মারাত্মকতা কমে আসবে। এটা দেখেন কত গুরুত্বপূর্ণ একটা কথা। আমাদের সমাজে এমন অনেক দেখা যায় যে আমাদের সামনে খিঁচুনি বা আমাদের কোনো রুগীও যদি এমন খিঁচুনিতে আক্রান্ত হওয়ার ইতিহাস থাকে, তাদেরকে কিন্তু আমরা এই ওষুধটা দিয়ে দিতে পারবো। 6 শক্তির কিছু বড়িতে বানিয়ে দিয়ে আমরা দিয়ে দিলাম, তার বাবা মাকে বলে দিলাম বা তার ফ্যামিলিকে দিয়ে দিলাম, যখন তার খিঁচুনি মারাত্মকভাবে দেখা দিবে তখন তাকে যাতে খাওয়াই দেওয়া হয়, তাহলে কিন্তু তার কষ্টটা অনেক কমে আসবে। একটা কেস, ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি স্যারের একজন রুগীর ঘন ঘন বুক ধড়ফড় করত এবং ঘন ঘন হার্টে ব্যথা দেখা দিত। প্রতিবার হার্টের ব্যথার সময় সে তার বুক চেপে ধরে রাখত, বিশেষ করে হার্টের জায়গা, মানে তার বুক ধড়ফড় করত, ঘন ঘন হার্টে ব্যথা দেখা দিত। এই ব্যথার কারণে সে সবসময় তার বুক চেপে ধরে রাখত। পরীক্ষায় তার হার্টে ব্লক ধরা পড়ে, মানে তার হার্টে ব্লক আছে। ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি তাকে প্রথমে ব্রাইনিয়া এবং পরে ন্যাট্রাম সাল্প দেন, কারণ ব্রাইনিয়া এবং ন্যাট্রাম সাল্পের রোগীরা হার্টের জায়গায় 2 হাত দিয়ে ধরে রাখলে ভালো বোধ করে, মানে তারা যদি তাদের বুক হাত দিয়ে চেপে ধরে রাখে তাহলে তাদের সমস্যা উপশম হয়, কিন্তু এতে তার কোনো উপকার হয়নি। 2-3 মাস চিকিৎসার পর তিনি তাকে তার বাবা ডাক্তার সুব্রত কুমার ব্যানার্জির কাছে পাঠিয়ে দেন। ডাক্তার সুব্রত কুমার ব্যানার্জি কেসটি শুনে তাকে লোরোসেরাসেস 201 ডোজ দেন। এতে সে আরোগ্য লাভ করে, মানে 1 ডোজে তার হার্টের ব্লক ভালো হয়ে যায়। যেখানে 2টি বড় পলিকেটস মেডিসিন, যেমন ব্রাইনিয়া এবং ন্যাট্রাম সাল্ফ, এগুলো কিন্তু বড় পলিকেটস মেডিসিন, রোগীকে আরোগ্য করতে ব্যর্থ হয়, সেখানে লোরোসেরাসের মতো একটি ছোট মেডিসিন তাকে আরোগ্য করে। ফাটক ম্যাথমেটিকাতে লেখা আছে লোরোসেরাসিসের রোগীরা হার্টের স্থান হাত দিয়ে ধরে রাখে, লোরোসেরাসের রোগীরা হার্টের স্থান হাত দিয়ে ধরে রাখে যেন সেখানে কোনো সমস্যা রয়েছে, এবং যে কোনো ব্যায়ামে সমস্যা বৃদ্ধি পায়। যদি তারা ব্যায়াম করে তাহলে তাদের ব্যথা বৃদ্ধি পায়, তাদের বুক ধড়ফড় করে এবং হার্ট অঞ্চলে ব্যথা দেখা দেয়। মানে হার্টের সমস্যার কারণে যদি কেউ তার হার্টের জায়গাটা হাত দিয়ে ধরে থাকে তাহলে তার ওষুধ হবে লোরোসেরাসিস। আর ফুসফুসের সমস্যার কারণে, সাধারণত আমরা ফুসফুসের সমস্যার কারণে যদি তার কাশি বা অন্য কোনো সমস্যা থাকে, এই কারণে তার বুক ধরে রাখে, তাহলে ব্রাইনিয়া এবং ন্যাট্রাম সালফেট আমরা চিন্তা করতে পারি। আচ্ছা, ব্রাইনিয়া কাশি কেমন আর ন্যাট্রাম সালফেট কাশি কেমন বলেন? এগুলো তো আলোচনা হয়েছে। ব্রাইনিয়ার কাশি কোনটা আর ন্যাট্রাম সালফেট কাশি কোনটা? মানে লুজ কাশি কোনটা, যার কাশি দিলে কফ বের হয়ে আসে, আর কাদের কোন ওষুধের কাশি শুষ্ক? একবার সহজ। ব্রাইনের কাছে ড্রাই, ব্রাইনিয়ার কাছে শুষ্ক, হ্যাঁ, মানে শুষ্ক আর কাশি। জি, কাছে নরম। হ্যাঁ, যদি শুষ্ক কাশির সাথে বুক চেপে ধরে রাখে তাহলে ব্রাইনিয়া, আর যদি কাশি দিলে তার কফ বের হয়ে আসে, লুজ কাফের সাথে যদি বুকে ব্যথা দেখা দেয়, এর সাথে রোগীর বুক চেপে ধরে রাখে, তাহলে ন্যাট্রাম সালফেট। ক্লিনিক্যাল টিপস: যদি বাচ্চা জন্মগ্রহণ করার পর দেরিতে কান্না করে এবং বড় করে হাঁ করে শ্বাস নেয় তাহলে লোরোসেরাসিস ভালো কাজ করে। খুবই গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল টিপস। যদি বাচ্চা জন্মগ্রহণ করার পর দেরিতে কান্না করে, যারা দেরিতে কান্না করে তারা কিন্তু বিভিন্ন সমস্যায় ভোগে, পরবর্তীতে তাদের কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দেয়। বড় করে হাঁ করে শ্বাস নেয়, মানে তারা শ্বাস নেওয়ার সময় মুখটা অনেক বড় করে, তাদের জন্য লোরোসেরাসিস ভালো কাজ করে। ইনফ্যান্ট শিশুদের শ্বাস প্রশ্বাসের সমস্যা এবং হার্টের সমস্যার সাথে খিঁচুনি দেখা দিলে লোরোসেরাসিস ভালো কাজ করে। ডাক্তার গৌরাঙ্গ গায়ক বলেন, ইনফ্যান্ট শিশুদের
শ্বাস প্রশ্বাসের সমস্যা এবং হার্টের সমস্যার সাথে খিঁচুনি দেখা দিলে লরোসেসিস ভালো কাজ করে। অক্সালিক অ্যাসিড, রোগী যদি হার্টের ব্যথা হার্টের একটি অংশে নির্দিষ্ট করে দেখায় এবং হার্টের কথা চিন্তা করলে হার্টের ব্যথা দেখা দেয়, তাহলে অক্সালিক অ্যাসিড ভালো কাজ করে। রোগী যদি হার্টের ব্যথা হার্টের একটি অংশে নির্দিষ্ট করে দেখায় এবং হার্টের কথা চিন্তা করলে হার্টের ব্যথা দেখা দেয়, তাহলে অক্সালিক অ্যাসিড ভালো কাজ করে। অক্সালিক অ্যাসিডে রাত 3টায় সমস্যা বৃদ্ধি পায়। আমরা এর আগে বলছিলাম যে ব্যথার কথা চিন্তা করলে ব্যথা উপশম হয়, কোন মেডিসিন? ক্যাম্ফরে ব্যথার কথা চিন্তা করলে ব্যথা উপশম হয়, আর অক্সালিক অ্যাসিডে ব্যথার কথা চিন্তা করলে ব্যথা বৃদ্ধি পায়, বিশেষ করে হার্টের ব্যথা। আরেকটা কেস, ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি স্যারের কাছে একজন রুগী আসেন যিনি একজন কৃষক। তার মাথায় একবার গাছ থেকে একটি ডাব পড়েছিল। তারপর থেকে তিনি মাথার তালু গরম থাকার সমস্যায় ভুগছেন এবং এর কয়েক সপ্তাহ পর থেকে তার উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দেয়। মাথায় ডাব পড়ার পর থেকে তার মাথার তালুটা গরম থাকে এবং এর কয়েক সপ্তাহ পরে তার উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দেয়। ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি স্যার তাকে মাথার আঘাত এবং মাথার তালু গরম থাকা এই দুটি লক্ষণের উপর ভিত্তি করে ন্যাট্রাম সাপ দেন, কিন্তু এতে কোনো উপকার হয়নি। তারপর তাকে মাথার আঘাত এবং উচ্চ রক্তচাপের সমস্যার কারণে আর্নিকা মন্টানা দেন, কিন্তু এতেও কোনো উপকার হয়নি। পরে ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি তাকে গোলুনোইন 200 এবং পরে 1 ml দেন, এতে রোগী সম্পূর্ণরূপে আরোগ্য হয়। মনে রাখতে হবে, মাথায় আঘাত লাগার পর রক্তাধিক্যপূর্ণ মাথা ব্যথা এবং গরমের উচ্ছ্বাসে আর্নিকা, হাইপিরিকাম এবং ন্যাট্রাম সাপ ব্যর্থ হলে গোলুনোইন ভালো কাজ করে। স্যারের ওষুধ সিলেকশন কিন্তু ঠিক ছিল, কিন্তু রোগী আরোগ্য হয়নি। এই জন্য আমাদেরকে জানতে হবে যে কোন ওষুধ ব্যর্থ হলে কোন ওষুধ ভালো কাজ করে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আপনার ওষুধ নির্বাচন ভুল না, ওষুধ নির্বাচন ঠিক আছে কিন্তু ওষুধটা কাজ করতেছে না। এই অবস্থায় এই ওষুধের পরে কোন ওষুধটা ভালো কাজ করে এগুলো কিন্তু আমাদের জানতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে, আঘাত লাগার পর রক্তাধিক্যপূর্ণ মাথা ব্যথা বা গরমের উচ্ছ্বাসে আর্নিকা মন্টানা, হাইপিরিকাম এবং ন্যাট্রাম সাপ ব্যর্থ হলে গোলুনোইন ভালো কাজ করে। অ্যালিস কি নোটে লেখা আছে, যন্ত্র দ্বারা আঘাত লাগার ফলে কোনো সমস্যা দেখা দিলে এবং এর পরবর্তী কুফলে গোলুনোইন ভালো কাজ করে। আমরা সাধারণত কিন্তু এই সকল ক্ষেত্রে গোলুনোইন চিন্তা করি না, কিন্তু গোলুনোইন কিন্তু দেখেন আর্নিকা, হাইপিরিকাম, ন্যাট্রাম সাপ ব্যর্থ হলে ভালো কাজ করে। গোলুনোইন এবং বেলাটোনিনের মধ্যে পার্থক্য হলো, আমরা সহজ পার্থক্য কিন্তু এর আগে জানছি, আজকে একটু ডিটেলস জানতেছি। রক্তাধিক্যপূর্ণ মাথা ব্যথায় মুখমণ্ডলে লাল ভাব, দপদপকর মাথা ব্যথা, সামান্য জাকিতে এবং সূর্যের আলোতে বৃদ্ধি, এই লক্ষণগুলো গ্লোনোইন এবং বেলাডোনাতে রয়েছে। কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো, গ্লোনোইনে মাথার পূর্ণতাবোধের সাথে হার্টেও পূর্ণতাবোধ দেখা দেয়। যেমন তাদের মাথায় পূর্ণতাবোধ দেখা দেয়, হার্টেও পূর্ণতাবোধ দেখা দেয়। তাই হার্টের অঞ্চলে পালসেশন, দপদপকর অনুভূতি, উচ্চ রক্তচাপ দেখা দেয়, যা বেলাডোনাতে দেখা যায় না। বেলাডোনাতে শুধুমাত্র মাথায় পূর্ণতাবোধ দেখা দেয়। গ্লোনোইনে মাথায়ও দেখা দেয়, হার্টেও দেখা দেয়, কিন্তু বেলাডোনাতে শুধুমাত্র মাথায় দেখা দেয়। বেলাডোনার রোগীরা মাথা ব্যথার সময় মাথা ডেকে রাখে। আমরা এর আগে জানছিলাম যে বেলাডোনার রোগীরা মাথা ব্যথার সময় মাথা ডেকে রাখে, এতে তাদের ব্যথা উপশম হয়। আর গ্লোনোইনের রোগীরা মাথা ব্যথার সময় মাথা খোলা রাখে, এতে মাথা ব্যথা উপশম হয়। এটাই কিন্তু মূল পার্থক্য বেলাডোনার সাথে গ্লোনোইনের। বেলাডোনাতে একুইড আক্রমণের সময় রোগী খিটখিটে, আক্রমণাত্মক এবং তার মেজাজ গরম থাকে, আর গ্লোনোইনে একুইড আক্রমণের সময় রোগী শান্ত এবং ভীত থাকে। ডাক্তার ন্যাশ বলেন, যারা হোমিওপ্যাথি বিশ্বাস করে না, আমাদের সমাজে কিন্তু অনেকে আছে যে হোমিওপ্যাথি বিশ্বাস করে না, এই জন্য ডাক্তার ন্যাশ বলেন, যারা হোমিওপ্যাথি বিশ্বাস করে না তাদেরকে কয়েক ডোজ গ্লোনোইন খাইয়ে দাও, দেখবে তারা মাথায় পূর্ণতাবোধের সাথে মাথা ব্যথা ভুগছে। যারা বলে যে হোমিওপ্যাথি কোনো ঔষধই নেই, এটা প্লাসিবো অনেকে বলে, বা জারফুক, এই ধরনের অনেক কথা বলে, তাদেরকে গ্লোনোইনের কয়েক ডোজ খাওয়াই দিলে দেখা যাবে যে তাদের মাথায় পূর্ণতাবোধের সাথে মাথা ব্যথা দেখা দিচ্ছে। তখন সে বিশ্বাস করবে যে হোমিওপ্যাথি কাজ করে। ক্লিনিক্যাল টিপস, হার্টের ব্যথার সময় তীব্র মানসিক যন্ত্রণা দেখা দিলে আর্নিকা মন্টানা ভালো কাজ করে। হার্টের ব্যথার সময় তীব্র মানসিক যন্ত্রণা দেখা দিলে আর্নিকা মন্টানা ভালো কাজ করে। রোগের কথা চিন্তা করলে সমস্যা বৃদ্ধি পায় এমন লক্ষণে প্রধান ওষুধগুলো হলো অক্সালিক অ্যাসিড, মানে রোগের কথা চিন্তা করলে তাদের সমস্যা বৃদ্ধি পায়। অক্সালিক অ্যাসিডের রোগীদের হার্টের ব্যথা বৃদ্ধি পায়, যখন তারা হার্টের ব্যথার কথা চিন্তা করে তাদের হার্টের ব্যথা বৃদ্ধি পায়। ক্যালক্রিয়াফস, ম্যাড্রোইনামের কথা তো আমরা বলছি যে তাদের যখন তাদের সকল সমস্যা নিয়ে চিন্তা করে তাদের সকল সমস্যা বৃদ্ধি পায়। ফলিকুলিনাম, এটা আমরা পরে জানবো,
কোস্টিকামের রোগীরা যখন তাদের অর্শের বা পাইলসের কথা চিন্তা করে তখন তাদের পাইলসের বা অর্শের সমস্যা বৃদ্ধি পায়। ব্রাটিকার্ডিয়া, জেলসিমিয়াম, পাইপারমেথের রোগীরা যখন তাদের চর্মের কথা চিন্তা করে তাদের চর্মের সমস্যা বৃদ্ধি পায়। এমনি স্বাভাবিকভাবে তাদের চর্মে কোনো সমস্যা থাকে না, যেমন ধরেন চুলকানি নাই, এখন তার হঠাৎ করে চুলকানির কথা মনে হয়েছে, তখন তাদের চুলকানি বেড়ে যায়। ব্রাইনিয়া, হার্টে যদি সূচ ফোটানো ব্যথা দেখা দেয় এবং তার নড়াচড়ায় বৃদ্ধি পায় ও বিশ্রামে উপশম হয় তাহলে ব্রাইনের মাদার টিংচার ভালো কাজ করে। হার্টে যদি সূচ ফোটানো ব্যথা দেখা দেয় এবং তার নড়াচড়ায় বৃদ্ধি পায় এবং বিশ্রামে উপশম হয় তাহলে ব্রাইনের মাদার টিংচার ভালো কাজ করে। ব্রাইনের মাদার টিংচার কেউ ব্যবহার করছেন কিনা জানি না। আপনি বোরিক ম্যাথামেটিকাতে দেখবেন যে অ্যাঞ্জিনা পেক্টোরিস ইউজ টিংচার, এটা কিন্তু বোরিক ম্যাথামেটিকাতে লেখা আছে, মানে বুকের ব্যথার ক্ষেত্রে ব্রাইনের মাদার টিংচার ভালো কাজ করে। আপনার কাছে কোনো ওষুধ নেই, রোগীর হার্টে ব্যথা উঠছে, আপনি তাকে দ্রুত ব্রাইনের মাদার টিংচার দেন, দেখবেন ইনশাল্লাহ তার ব্যথা কমে যাবে। আর যদি এই লক্ষণগুলো পান যে সূচ ফোটানো ব্যথা, নড়াচড়া বৃদ্ধি, বিশ্রামে উপশম, তখন কিন্তু আপনি মাদার টিংচার না দিয়ে হাইপোটেন্সি দিতে পারেন। রক্তপাতের ফলে পূর্ণতাবোধ উপশম হলে মেলিলুটাস ভালো কাজ করে। রক্তপাতের ফলে পূর্ণতাবোধ উপশম হলে মেলিলুটাস ভালো কাজ করে। যদি কারো মাথায় পূর্ণতা বোধ দেখা দিছে, মানে মাথাটা পূর্ণ হয়ে আছে এমন একটা অনুভূতি দেখা দিছে, এখন যদি তার নাক দিয়ে রক্তপাত হয়, এর ফলে যদি তার মাথার পূর্ণতা বোধ উপশম হয় তাহলে তার ওষুধ হবে মেলিলুটাস। সোলো পালস, মানে 60-এর নিচে যেই যাদের পালস রেট 60-এর নিচে পালস, এর প্রধান ওষুধগুলো হলো ডিজিটালিস, ক্যালমেলেটিফোলিয়া, অ্যাপোসাইনাম, জেলসিমিয়াম, বিসকামঅ্যালবাম। ডিজিটালিস, ক্যালমেলেটিফোলিয়া, অ্যাপোসাইনাম, জেলসিমিয়াম, বিসকামঅ্যালবাম এর রোগীদের পালস স্লো থাকে। ক্লিনিক্যাল টিপস: জিঙ্কো বাইলুবা মাদার টিংচার যা রক্তকে পাতলা করে। যাদের হার্টের সমস্যা আছে তাদেরকে কিন্তু রক্ত পাতলা করার ওষুধ খেতে হয়। আমাদের হোমিও ওষুধ হলো জিঙ্কো বাইলুবা যা রক্তকে পাতলা করে এবং রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। তাদের রক্তে জমাট বাঁধলে জমাট বাঁধাটা দূর করে। এই ওষুধটা ইউজ করব কোন পরিস্থিতিতে? এটা হার্টের রোগীদের যারা আছে না, ওদের রক্ত জমাট বেঁধে যায় হঠাৎ করে, আর্টারিতে রক্ত জমাট বেঁধে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। অনেক মারাত্মক সময়, এটা কিন্তু অনেক বড় ধরনের একটা সমস্যা। অনেক সময় এই রক্ত জমাট বাঁধার কারণে রোগী মারা যায়। হার্ট ব্লক হয়ে যায় হ্যাঁ, নাকি? হার্ট ব্লক হয়ে যায়, বা এক জায়গায় একটা পিণ্ড তৈরি হয়েছে, মানে আর্টারিতে জমাট বেঁধে রক্ত জমাট বেঁধে একটা পিণ্ড তৈরি হয়েছে, এটা যখন ফুসফুসে বা হার্টে আটকে যায় তখন কিন্তু রোগী মারা যায়। এই জন্য কিন্তু এই ওষুধটা যারা অনেকেই দেখবেন, আপনি আপনার আত্মীয় স্বজনদের জিজ্ঞাসা করে দেখেন যারা হার্টের ওষুধ খায়, তারা কিন্তু এরকম রক্ত পাতলা করার অনেক ওষুধ খায়। তাদেরকে কিন্তু আমরা এই মাদার টিংচারটা দিতে পারবো। আমাদের ওষুধে কিন্তু সাইড এফেক্ট নেই, কিন্তু মনে রাখতে হবে যে এটা একবারে, যেমন মাদার টিংচার আমরা 3 সপ্তাহের বেশি বা 4 সপ্তাহ বেশি দিব না, এরপরে কিছু সাইড এফেক্ট শুরু হতে পারে, আবার 2-3 সপ্তাহ বন্ধ রেখে এরপর আবার দিব। এটা কি স্যার যে কোনো মাদার টিংচারের ক্ষেত্রে? হ্যাঁ, যে কোনো মাদার টিংচারের ক্ষেত্রে মানে 3 সপ্তাহ বেশি দেওয়া যাবে না? 3 সপ্তাহ 4 সপ্তাহ দিতে পারবেন। আর যদি বেশি সমস্যা হয় আপনি 5 সপ্তাহ দিতে পারেন, কিন্তু এরপর বন্ধ রাখবেন, 2-3 সপ্তাহ বন্ধ রেখে এরপর আবার দিতে পারেন। স্যার আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ বলেন। জিঙ্কোলোবা 3 মাস খাওয়া যায়, আবার 3 মাস গ্যাপ দেওয়া 3 মাস খাওয়া যায়। না, এখন আপনার তথ্য কিসের ভিত্তিতে? আমি যেটা বলছি এটা হলো ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি বলছে, ঠিক আছে না? আমি আন্তাজে কোনো তথ্য দিব না। এটা হলো, যদি আপনারা বলেন যে এই জায়গায় আপনি পাইছেন যে 3 মাস খাওয়া যায়, তাহলে আপনাকে এটা তথ্য দিতে হবে। মানে আমার কোনো মতামত না, এটা হ্যাঁ বল। আমি এটা জানি অল বডি কাজ করে এই ওষুধ। আচ্ছা, মানে আমি যেগুলো বলতেছি এগুলো হলো আমার কোনো তথ্য না, মানে আমার কোনো মতামত না, এটা সব যারা ম্যাথমেটিক্সে পাইছি বা স্যার বলছে। মানে উনি যে উদাহরণ দিয়ে বলছিল যে উনি মাথা ঠান্ডা রাখার বা স্মৃতিশক্তি বৃদ্ধি করার একটা ওষুধ আছে, বহির্বিয়ার মনে হয় সম্ভবত। স্যার বলছে যে আমি পরীক্ষার আগে এই ওষুধটা খাই, যেমন 3 সপ্তাহ খাই, 3 সপ্তাহ খাওয়ার পরে এটা আবার বন্ধ রেখে আবার কিছুদিন। জি স্যার, জি স্যার। ওটা আমরা পরে আলোচনা করবো। এই জন্য আমরা মাদার টিংচার বা যেটা দিব এটা 3 সপ্তাহ 4 সপ্তাহ পরে বন্ধ রেখে আর আবার দিব।
স্পঞ্জিয়াটোস্টা, রোগী যদি মধ্যরাতের পর হঠাৎ বুকে ব্যথা এবং দম বন্ধ হয়ে যাওয়ার অনুভূতি নিয়ে জেগে ওঠে, এমন অনেক রোগী আছে, রোগী যদি মধ্যরাতের পর হঠাৎ বুকে ব্যথা এবং দম বন্ধ হয়ে যাওয়ার অনুভূতি নিয়ে জেগে ওঠে, সেই সাথে প্রচণ্ড বুক ধড়ফড় করে এবং তার মধ্যে প্রচণ্ড মৃত্যুর ভয় দেখা দেয়, তাহলে স্পঞ্জিয়াটোস্টা ভালো কাজ করে। রোগী যদি মধ্যরাতের পর হঠাৎ বুকে ব্যথা এবং দম বন্ধ হয়ে যাওয়ার অনুভূতি নিয়ে জেগে ওঠে, সেই সাথে প্রচণ্ড বুক ধড়ফড় করে এবং তার মধ্যে প্রচণ্ড মৃত্যুর ভয় দেখা দেয়, তাহলে স্পঞ্জিয়াটোস্টা ভালো কাজ করে। হার্টের অস্বাভাবিক ছন্দ বা ছন্দ বৈষম্যের সময় তীব্র মানসিক যন্ত্রণা দেখা দিলেও স্পঞ্জিয়াটোস্টা ভালো কাজ করে। হার্টের অস্বাভাবিক ছন্দ বা ছন্দের বৈষম্যের সময় তীব্র মানসিক যন্ত্রণা দেখা দিলেও স্পঞ্জিয়াটোস্টা ভালো কাজ করে। ক্লিনিক্যাল টিপস: রোগী যদি উচ্চ কোলেস্টেরলের সমস্যায় ভোগে কিন্তু রক্তচাপ স্বাভাবিক থাকে, তাহলে গুটেরিয়া মাদার টিংচার ভালো কাজ করে। রোগী যদি উচ্চ কোলেস্টেরলের সমস্যায় ভোগে, সাধারণত যাদের কোলেস্টেরল অনেক বেশি থাকে তাদের রক্তচাপও কিন্তু বেশি থাকে, এই ক্ষেত্রে যদি রোগীর উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দেয়, এর সাথে রক্তচাপ স্বাভাবিক থাকে, উচ্চ কোলেস্টেরলের সমস্যা দেখা দেয়, এর সাথে রক্তচাপ স্বাভাবিক থাকে, তাহলে গুটেরিয়া মাদার টিংচার ভালো কাজ করে। দেহের যে কোনো অঙ্গে যেমন হার্ট, ফুসফুস, লিভার, মূত্রতন্ত্র ইত্যাদিতে শোথ দেখা দিলে বোহারবিয়া ডিফুসার 200 ভালো কাজ করে। দেহের যে কোনো অঙ্গে যেমন হার্ট, ফুসফুস, যেমন আপনি কোনো ঔষধি সিলেকশন করতে পারতেছে না, তার হার্টে বা ফুসফুস বা লিভারে বা মূত্রতন্ত্রে শোথ দেখা দিচ্ছে, তখন তাকে বোহারবিয়া ডিফুসার 200 দিতে পারবেন। ত্রুটিপূর্ণ ফুসফুসের কারণে মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহের ঘাটতি বা করোনারি ধমনীতে বা শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দিলে ভ্যানাডিয়াম ম্যাট নিম্ন শক্তিতে ভালো কাজ করে। ত্রুটিপূর্ণ ফুসফুসের কারণে মানে ফুসফুসের কোনো সমস্যা আছে, এর কারণে মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহের ঘাটতি বা করোনারি ধমনীতে বা শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দিলে ভ্যানাডিয়াম নিম্ন শক্তিতে ভালো কাজ করে। যারা অতিরিক্ত চা, কফি এবং তামাক ব্যবহার করে তাদের শরীরের উপর অত্যাচার করেছে এবং সবশেষে ক্রনিক হার্ট বা ফুসফুসের রোগে আক্রান্ত হয়েছে, তাদের জন্য অ্যাগারিসিনাম ভালো কাজ করে। যারা অতিরিক্ত চা, কফি মানে প্রচুর চা খাইছে বা প্রচুর কফি খেয়েছে বা প্রচুর তামাক নিছে, এই ধরনের অতিরিক্ততার কারণে তাদের ক্রনিক হার্ট বা ফুসফুসের রোগ দেখা দিছে, তাদের জন্য অ্যাগারিসিনাম ভালো কাজ করে। যারা অতিরিক্ত চা, কফি এবং তামাক ব্যবহার করে তাদের শরীরের উপর অত্যাচার করেছে এবং সবশেষে ক্রনিক হার্ট বা ফুসফুসের রোগে আক্রান্ত হয়েছে, তাদের জন্য অ্যাগারিসিনাম ভালো কাজ করে। জন্মগত সাইনোটিক হার্ট ডিজিজের কারণে শিশু নীল হয়ে গেলে কার্বন মনোঅক্সাইড ভালো কাজ করে, মানে যারা জন্মগতভাবে হার্টে ফুটা নিয়ে জন্মগ্রহণ করে, এই ধরনের শিশুরা নীল হয়ে গেলে তাদের জন্য কার্বন মনোঅক্সাইড ভালো কাজ করে, মানে আমাদের কার্বন মনোঅক্সাইড থেকে ওষুধ আছে। রোগীর কাছে যদি মনে হয় তার হার্ট পানিতে সাঁতার কাটছে, হার্ট পানিতে বা বাতাসে ভাসছে, তাদের জন্য বিফোরানা ভালো কাজ করে। রোগী যদি এসে বলে যে আমার মনে হয় আমার হার্ট যেন পানিতে ভাসতেছে বা পানিতে সাঁতার কাটতেছে বা বাতাসে ভাসছে, তাদের জন্য বিফোরানা ভালো কাজ করবে। শূন্যতা বোধ পাকস্থলী হতে হার্ট পর্যন্ত বিস্তৃত হলে লোবেলিয়া ইনফ্লেটা ভালো কাজ করে। যদি একটা শূন্যতা বোধ পাকস্থলী থেকে হার্ট পর্যন্ত বিস্তৃত হয়, তাহলে লোবেলিয়া ইনফ্লেটা ভালো কাজ করে। ডাক্তার ফারুক জামাস্টার বলেন, হাইপোপ্লাস্টিক বা এপ্লাস্টিক অ্যানিমিয়ার কেসে সবচেয়ে ভালো ওষুধ হলো সিয়ানোথাস আমেরিকানাস, খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন। যারা বোন মেরুর সমস্যার কারণে তাদের রেড ব্লাড সেল তৈরি হয় না, এই ধরনের কিন্তু মারাত্মক রোগ, বোন মেরুতে থেকে যাদের ব্লাড সেল তৈরি হয় না, তাদের জন্য সিয়ানোথাস আমেরিকানাসের মাদার টিংচার মানে খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। এটি তীব্রতার উপর নির্ভর করে মাদার টিংচার থেকে 1 পর্যন্ত ব্যবহার করতে হয়। হাইপোপ্লাস্টিক বা এপ্লাস্টিক অ্যানিমিয়ার কেসে সবচেয়ে ভালো ওষুধ হলো সিয়ানোথাস আমেরিকানাস, এর তীব্রতার উপর নির্ভর করে মাদার টিংচার থেকে 1 পর্যন্ত ব্যবহার করতে হয়। ডাক্তার শনিময় সরকার বলেন, যে সকল রোগীরা বারবার বলে ডাক্তার আপনি নিশ্চিত আপনি যে ওষুধ দিয়েছেন তা কাজ করবে, ডাক্তার আপনি নিশ্চিত যে আপনার ওষুধ নির্বাচন সঠিক হয়েছে, ডাক্তার আপনি নিশ্চিত যে আমি আরোগ্য হব, তাহলে কেন এই লক্ষণটি দেখা দিয়েছে? তাদের নিজেদের উপর যেমন বিশ্বাস নেই, তেমনি অন্যের প্রতিও তাদের বিশ্বাস নেই। তারা সবসময় ভাবে কি ঘটতে চলেছে,
এর সাথে পেট ফাঁপা, গ্যাস, বুক জ্বালা দেখা দিলে জেন্টিয়ানা 30-200 ভালো কাজ করে। মানে আমাদের কাছে অনেক পেশেন্ট এমন আসে, বারবার বলে যে ডাক্তার আপনি নিশ্চিত যে আপনি যে ওষুধ দিচ্ছেন এটা ঠিক আছে, এটা কাজ করবে, আপনি নিশ্চিত যে আপনার ওষুধ নির্বাচন ঠিক হয়েছে, আমি আরোগ্য হব, এই ধরনের বারবার একই কথা বলতে থাকে। তাদের যদি এই সকল লক্ষণের সাথে তাদের পেট ফাঁপা থাকে, গ্যাস, তাদের পেটে গ্যাস দেখা দেয়, বুক জ্বলে, তাহলে জেন্টিয়ানা ভালো কাজ করবে। বুক বা হার্টের ব্যথা বা বুকের সংকোচন প্রস্রাব করলে উপশম হলে লিথিয়াম কার্ব ভালো কাজ করে। বুক বা হার্টের ব্যথা বা বুকের সংকোচন প্রস্রাব করলে উপশম হলে লিথিয়াম কার্ব ভালো কাজ করে। বুক বা হার্টের ব্যথা বা বুকের সংকোচন প্রস্রাব করলে উপশম হলে লিথিয়াম কার্ব ভালো কাজ করে। হার্টের যে কোনো সমস্যার সাথে বুকের বাম পাশের ব্যথায় অপ্রতিদ্বন্দ্বী ওষুধ হলো রেনালকুলাস। হার্টের যে কোনো সমস্যার সাথে বুকের বাম পাশের ব্যথায় অপ্রতিদ্বন্দ্বী ওষুধ হলো রেনালকুলাস। রেনালকুলাসের ব্যথা নড়াচড়া করলে বৃদ্ধি পায় এবং চুপ করে শুয়ে থাকলে উপশম হয়। নড়াচড়া করলে ব্যথা বৃদ্ধি পায় এবং চুপ করে শুয়ে থাকলে উপশম হয়। এটা কিন্তু ব্রাইনিয়া পুরো। এই লক্ষণ যদি বুকের ডান পাশে দেখা দেয় তাহলে ব্রাইনিয়া ভালো কাজ করে। মানে বাম পাশে যদি এই সমস্যা দেখা দেয় তাহলে রেনালকুলাস, আর ডান পাশে দেখা দিলে ব্রাইনিয়া। হার্টের ব্যথা যদি বাম পাশে দেখা দেয়, নড়াচড়া করলে বৃদ্ধি পায়, চুপ করে শুয়ে থাকলে উপশম হয়, তাহলে রেনালকুলাস। আর যদি হার্টের ব্যথা নড়াচড়া করলে বৃদ্ধি পায় এবং চুপ করে শুয়ে থাকলে উপশম হয়, আর ব্যথাটা যদি ডান পাশে হয় তাহলে ব্রাইনিয়া। যারা দীর্ঘদিন যাবৎ নেশা করছে তাদের হার্টের সমস্যায় সালফার ভালো কাজ করে। যারা দীর্ঘদিন যাবৎ নেশা করছে তাদের হার্টের সমস্যায় সালফার ভালো কাজ করে। বুকের ব্যথা যদি রাত 1টায় বা 2টায় দেখা দেয় তাহলে আর্সেনিক অ্যালবাম ভালো কাজ করে। এটা আমরা সবাই জানি, আর্সেনিকের বৃদ্ধি মধ্যরাতে। বুক ধরফর করার সাথে আক্ষেপ দেখা দিলে কুপ্রামেট ভালো কাজ করে। বুক ধরফর করার সাথে আক্ষেপ দেখা দিলে কুপ্রামেট ভালো কাজ করে। হার্টের রোগী বারবার দীর্ঘশ্বাস ফেললে ডিজিটালিস ভালো কাজ করে। হার্টের রোগী বারবার দীর্ঘশ্বাস ফেললে ডিজিটালিস ভালো কাজ করে। ইগনিশিয়ারের রোগীরাও কিন্তু বারবার দীর্ঘশ্বাস ফেলে। ইগনিশিয়ার রোগীরা হলো মানসিক কষ্টের কারণে বারবার দীর্ঘশ্বাস ফেলে, আর ডিজিটালিসের রোগীরা হার্টের সমস্যার কারণে বারবার দীর্ঘশ্বাস ফেলে। এটা কিন্তু ডিজিটালিসের খুব গুরুত্বপূর্ণ সিম্পটম। যে কোনো ব্যথা হার্টে বিস্তৃত হলে ক্যালমিয়া ল্যাটিফোলিয়া ভালো কাজ করে। এটা কয়েকবার বলা হয়েছে। হার্টের ব্যথা বেস থেকে অ্যাপেক্স পর্যন্ত বিস্তৃত হলে সিফিলিনাম ভালো কাজ করে। এই যে এটা হলো হার্টের বেস থেকে যদি অ্যাপেক্স পর্যন্ত বিস্তৃত হয়, কেউ যদি আপনাকে বুকে দেখায় যে আমার উপর থেকে নিচের দিকে, মানে হার্টের যে অঞ্চলটা, এটা দেখে যদি বলা হয় যে উপর থেকে আমার নিচের দিকে ব্যথাটা বিস্তৃত হচ্ছে, তাহলে তার ওষুধ হবে সিফিলিনাম। আর হার্টের ব্যথা যদি অ্যাপেক্স থেকে বেস পর্যন্ত বিস্তৃত হয় তাহলে ম্যাডোইনাম। ম্যাডোইনামের রোগীদের হার্টের ব্যথা নিচ থেকে উপরের দিকে বিস্তৃত হয়। যারা ভারী যন্ত্রপাতি দিয়ে ব্যায়াম করে তাদের হার্টের সমস্যায় ব্রোমিয়াম ভালো কাজ করে। যারা জিম করে তাদের হার্টের সমস্যায় ব্রোমিয়াম ভালো কাজ করে। খুব গুরুত্বপূর্ণ টিপস। জ্ঞান মজুমদারের কাছে একজন পেশেন্ট হার্টের ব্যথা নিয়ে আসেন। টেস্টিংয়ের সময় জানা যায় তিনি 3 মাস আগে তার একজন আত্মীয়কে রক্ত দিয়েছিলেন। এরপর থেকে তিনি হার্টের ব্যথায় ভুগছেন। এই লক্ষণের উপর ভিত্তি করে জ্ঞান মজুমদার তাকে চায়না দেন। এতে সে সম্পূর্ণ আরোগ্য হন। হার্টের সমস্যা, কিন্তু রক্ত দেওয়ার কারণে এই সমস্যাটা দেখা দিছে। তাকে চায়না দেওয়ার কারণ হলো শরীরে যে কোনো ফ্লুইড বের হয়ে যাওয়ার ফলে যে কোনো সমস্যায় চায়না ভালো কাজ করে। আমাদের শরীরের যে ফ্লুইডগুলো আছে এগুলো বের হয়ে যাওয়ার কারণে যদি কোনো সমস্যা দেখা দেয়, প্রথমে আমাদেরকে চায়নার কথা চিন্তা করতে হবে, পরে অন্য মেডিসিনের কথা। যারা অতিরিক্ত চা পান করে তাদের হার্টের সমস্যায় চায়না ভালো কাজ করে। যারা অতিরিক্ত চা পান করে তাদের হার্টের সমস্যায় চায়না ভালো কাজ করে। কেলি আর্সেনিকোসামের একটি গুরুত্বপূর্ণ কি নোট হলো, রোগীর মধ্যে হার্টের রোগ হওয়ার মারাত্মক ভয় দেখা দেয়। কেলি আর্সের রোগীদের হার্টের রোগ হওয়ার মারাত্মক ভয় দেখা দেয়। তারা খালি বলবে যে আমার মনে হার্টে কোনো সমস্যা হয়েছে, তার হার্টে কোনো সমস্যা নেই, কিন্তু সে বারবার বলবে যে আমার হার্টে কোনো সমস্যা হয়েছে। কিছুদিন পর পর সে হার্টের পরীক্ষা করবে যে হার্ট ঠিক আছে কিনা। সতর্কতা, যাদের হার্টে ত্রুটি রয়েছে তাদের ক্ষেত্রে কলিনসুনিয়ার নিম্ন শক্তি ব্যবহার করা যাবে না। যাদের হার্টের ত্রুটি রয়েছে তাদের ক্ষেত্রে কলিনসুনিয়ার নিম্ন শক্তি ব্যবহার করা যাবে না। মানে কলিনসুনিয়া যদি দিতে হয় তাদেরকে উচ্চ শক্তি দিতে হবে, নিম্ন শক্তি দেওয়া যাবে না। আবার টিউবারকুলিনাম রোগীর হার্টের অবস্থা বিশেষভাবে পরীক্ষা না করে এই ওষুধ কখনই ব্যবহার করা উচিত নয়। টিউবারকুলিনামের রোগীর হার্টের অবস্থা বিশেষভাবে পরীক্ষা না করে এই ওষুধ কখনই ব্যবহার করা উচিত নয়।
একজন সার্জন সার্জারি করার পূর্বে যেভাবে হার্ট পরীক্ষা করে নেয়, হোমিও চিকিৎসককেও টিউবারকুলিনাম প্রয়োগ করার পূর্বে সেভাবেই হার্টের অবস্থা জেনে নিতে হবে, বিশেষ করে রোগী যদি শিশু ও বৃদ্ধ হয়। এটা কিন্তু ডাক্তার বোরিকের ম্যাটামেরিকাতে টিউবারকুলিনামের শেষের দিকে এই আলোচনাটা দেওয়া আছে। যাদের হার্টের সমস্যা আছে তাদেরকে টিউবারকুলিনাম দেওয়া যাবে না। গুরুত্বপূর্ণ কিছু ক্লিনিক্যাল টিপস: হিমোগ্লোবিনের পরিমাণ এবং লোহিত কণিকার সংখ্যা হ্রাস পেলে ক্যালকেরিয়া আর্স ভালো কাজ করে। তো স্যার, জি বলেন। হিমোগ্লোবিনের পরিমাণ বা লোহিত কণিকার পরিমাণ কমে গেলেই ক্যালকেরিয়া আর্টস ভালো কাজ করে, তো এদের symptom লাগবে না? সিমটম ক্যালকেরিয়া আর্টসের কি নিজস্ব সিমটম লাগবে না, নাকি এই একটা কথার উপরেই কি ক্যালকেরিয়া আর্টস দেওয়া যাবে? না, আপনি ধরেন হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে, লোহিত কণিকার পরিমাণ কমে গেলেই ক্যালকেরিয়া আর্টস যে দিব, এটার জন্য অন্য কোনো সিমটম লাগবে না? হ্যাঁ, অবশ্যই লাগবে। আপনি ক্যালকেরিয়া আর্স কখন দিবেন? এটা হলো লো পটেন্সি দিয়ে আপনার কাছে একটা রিপোর্ট নিয়ে আসলো, তার হিমোগ্লোবিনের পরিমাণ অনেক কম, তখন আপনি পটেন্সি দিয়ে রোগীকে মাদার টিংচার দিই না, পাশাপাশি এই ওষুধগুলো লো পটেন্সি দিতে পারবেন। আপনি নিচেই দেখেন লেখা আছে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধিতে ফেরাম ফসের 3x ভালো কাজ করে। এটা বোরিক ম্যাটামেরিকাতে দেওয়া আছে। বোরিক ম্যাটামেরিকাতে ফেরাম ফসের আপনি আজকে খুলে দেখেন, সেখানে দেখবেন যে লেখা আছে 3x ইনক্রিজ হিমোগ্লোবিন। মানে আপনার কাছে রিপোর্ট নিয়ে আসলো তার হিমোগ্লোবিন অনেক কম, তখন আপনি ফেরাম ফসের 3x তাকে দিলেন ঘন ঘন খাওয়ার জন্য। এক সপ্তাহ পরে আপনি পরীক্ষা করে দেখতে পারেন যে তার হিমোগ্লোবিন অনেক বেড়ে গেছে। আর যদি আপনি কনস্টিটিউশন মেডিসিন পান, সেটা দিলেও কিন্তু বেড়ে যায়। আচ্ছা, ঠিক আছে। প্লাটলেট বাড়ানোর মেডিসিন কি? কিছু মেডিসিন আছে, কেরিকা পেপে একটা মেডিসিন আছে, আরো কিছু মেডিসিন আছে। কেরিকা পেপে মানে পেপে থেকে আমাদের যে মেডিসিনটা তৈরি করা হয়েছে, লো পটেন্সি না? হ্যাঁ, লো পটেন্সি, কিন্তু মনে রাখতে হবে যদি উড্রাময় থাকে তাহলে কেরিকা পেপে দেওয়া যাবে না। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধিতে ফেরাম ফস 3x ভালো কাজ করে। যাদের থ্যালাসেমিয়াতে সমস্যা, মানে থ্যালাসেমিয়া সমস্যা আছে, তাদের কিন্তু হিমোগ্লোবিন অনেক কম থাকে, তাদের জন্য কিন্তু ফেরাম ফস 3x খুব ভালো কাজ করবে। ক্যালকেরিয়া আর্টস খুব ভালো কাজ করবে। এগুলো আপনি লো পটেন্সি দিলেন মেন মেডিসিনের সাথে, তাহলে দ্রুত রেজাল্ট পাওয়া যাবে। রক্তে লোহিত কণিকার সংখ্যা, যেমন এখন যেমন ডেঙ্গুর সমস্যা, ডেঙ্গুতে দেখা যায় কি আপনার প্লেটলেট অনেক কমে যাচ্ছে, তখন আপনি কেরিকা পেপে দিলেন, আপনি মেন মেডিসিনের সাথে দিলেন। মেন মেডিসিন কিন্তু কাজ করবে, হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু কেরিকা পেপের সাথে দিয়ে দিলে আর দ্রুত তার প্লেটলেট বেড়ে যাবে। তাহলে আমরা টেনশন মুক্ত থাকতে পারবো। রোগী টেনশন মুক্ত থাকবেন, আপনি টেনশন মুক্ত থাকবেন। রক্তের লোহিত কণিকার সংখ্যা ও হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধিতে লেসিথিনাম ভালো কাজ করে। রক্তের লোহিত কণিকার সংখ্যা এবং হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধিতে লেসিথিনাম ভালো কাজ করে। ভ্যানাডিয়াম মেটালিকাম হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায়, অক্সিজেনের টক্সিনের সাথে একত্রিত করে এবং রক্তের ভাইরাস ধ্বংস করে। ভ্যানাডিয়াম মেট হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায়, অক্সিজেনের টক্সিনের সাথে একত্রিত করে এবং রক্তের ভাইরাস ধ্বংস করে। যে আজকের ক্লাসে নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? না, আলহামদুলিল্লাহ ক্লাস ভালো হয়েছে। তো স্যার, আমার একটা প্রশ্ন, যে আমরা মনে করেন কেস টেকিং করে একটা মেইন মেডিসিন সিলেকশন করলাম, এর পাশাপাশি আপনি যে মেডিসিন গুলোর কথা বললেন, এই মেইন মেডিসিনের পাশাপাশি কি এই মেডিসিন গুলো চালানো যাবে? আপনাকে বুঝতে হবে কখন চালাতে হবে, কখন চালানো লাগবে না। হিমোগ্লোবিন ধরেন আমাদের 12 উপরে থাকতে হয়, এখন ওনার হিমোগ্লোবিন নিয়ে আসছে ধরেন 6 বা 7, তখন অনেক ওনার হিমোগ্লোবিনটা বাড়াইতে হবে। জাতগত ওষুধ খুব গভীরে যায় কাজ করতে একটু সময় লাগে, আপনি পাশাপাশি মেডিসিন দিলে দেখবেন হিমোগ্লোবিনটা অনেক দ্রুত বেড়ে গেছে, তো রোগীর কষ্টগুলো অনেক কমে আসবে তাড়াতাড়ি। আচ্ছা, আমি এখন জানতে চাচ্ছি, ওই এই ওষুধ যেমন ক্যালকেরিয়া আর্টস দিলাম, এর সাথে যখন মনে করেন আমার যেটা মেডিসিন আসছে, যেমন লাইকোপোডিয়াম আসছে, তো এই ক্যালকেরিয়া আর্টস লাইকোপোডিয়ামের কাজের মধ্যে কোনো ব্যাহতি ঘটাবে না? ঘটাবে যদি আপনার এটা পটেন্সি দেন, একই পটেন্সি। মানে আমরা তো বলছিলাম যে লো পটেন্সি দিলে তখন এটা আপনার সমস্যা করবে না। যেমন আপনার লাইকোপোডিয়ামে রোগী দাঁতগতভাবে আপনি নির্বাচন করছেন ওনার সব সিমটম নিয়ে, এখন হঠাৎ ওনার জ্বর আসছে, উনি ধরেন বৃষ্টিতে ভিজল, ভিজার পরে প্রচন্ড জ্বর আসছে, তখন আপনি কি করবেন? এটা কিন্তু আমাদের প্রথম ক্লাসে বলা হয়েছিল। তখন আমি লাইকোপোডিয়াম বন্ধ রেখে আমি রাস্টক্স চালাবো, যদি রাস্টক্সের সিমটম পাওয়া যায়। রাস্টক্স কত পটেন্সি দিবেন?
এখন তো স্যার হ্যাঁ। এবং রোগীর যে রোগের প্রবণতা অনুযায়ী আমাকে পটেন্সি না, না। সিলেকশন করতে হবে না। না না, এই ক্ষেত্রে চেষ্টা করতে হবে প্রথমে আপনাকে অর্গানোপ্যাথিক মেডিসিন দেওয়ার জন্য। যদি না হয়, যদি রাস্টক্স আসে বা অ্যাকুনেট আসে বা বেলাডোনা আসে, তখন নিম্ন শক্তি দিতে হবে, যত নিম্ন শক্তি দেওয়া যায়। নিম্ন শক্তি দিলে কি হবে, যে লাইকোপোডিয়ামের কাজটা বন্ধ হবে না বা লাইকোপোডিয়ামের কাজটা নষ্ট করে দিবে না। এখন নিম্ন শক্তি বলতে কি 6 বা 30 হ্যাঁ হ্যাঁ নিচে? হ্যাঁ, নিচে। এখন যদি আপনি ধরেন 30 দিলেন, 200 দিলেন, তাহলে কিন্তু লাইকোপোডিয়ামের কাজটা নষ্ট হয়ে যাবে। এতদিন যে কাজটা করছে এগুলো কিন্তু বন্ধ হয়ে গেল। লেখা আছে যে এটা লো পটেন্সি দিয়ে রোগীকে নিয়ন্ত্রণ করতে হবে। এই জন্য আমাদের অনেক সময় মাদার টিংচার দিলে ভালো রেজাল্ট পাওয়া যায়। বললেন যে উচ্চ শক্তির সঙ্গে মাদার টিংচার অথবা লো পটেন্সি দিলে মানে ইন্টারাকশন হয় না বা ক্রিয়া ব্যাঘাত হয় না। হ্যাঁ। আমি শুনলাম এটা, কিন্তু এটা নিয়ে একটু মতনৈক্য আছে। হ্যাঁ, মানে আছে। অনেক জায়গায় যারা ক্লাসিক্যাল প্র্যাকটিস করে জি, জি। তারা কিন্তু এই জিনিসটা করতে চায় না, শুধুমাত্র এইটাতেই যে আমি মাদার টিংচার দেই বা মানে এই 6x দেই বা যে কোনো নিম্ন পটেন্সি দেই, তার তো একটা অ্যাকশন আছে। সেই অ্যাকশনে কিন্তু আমি কনস্টিটিউশনাল রেমেডি যেটা দিচ্ছি বা উচ্চ শক্তি যেটা দিচ্ছি তাকে কিছুটা ব্যাঘাত ঘটাবে, ক্রিয়ার ব্যাঘাত ঘটাতে পারে, আবার যে যে ডিরেকশন সেটার ব্যাঘাত ঘটাতে পারে। আমি জিনিসটা বোঝানোর জন্য বলছি। জি, জি, আমি এখন অবশ্যই। রাস্টক্স খাইছি হ্যাঁ হ্যাঁ 200, হঠাৎ আমি আমার দরকার হলো আমি এপি 6 দিলাম, এটা কি দেওয়া যাবে তাহলে এরকম? অথবা ফসফরাস দিছি, কস্টিকাম 6 খাইলাম, মানে আমি বুঝাচ্ছি যে যেগুলো ইনিমিক্যাল সম্পর্ক আছে, জি, জি। মানে সেটা দিলেও কি ক্ষতি হবে না? তাহলে জিনিসটা বোঝা যাবে আসলে স্টেটমেন্টটা ঠিক। আমি আপনারটা শুনছি, জাস্ট জিজ্ঞাসা না করার না, জন্য। ঠিক অনেক আছে, জায়গায় বুঝছি। এরকম পাওয়া যায়। আপনার কথা ঠিক আছে, এটা আসলে মতভেদ আছে, অনেকের কথা আছে, কিন্তু আমি দেখছি আর কি অনেক বড় বড় ডাক্তারদেরকে ওনারা ব্যবহার করে মূল মেডিসিনের সাথে একটা, যেমন বায়োকেমিক ব্যবহার করে, মাদার টিংচার ব্যবহার করে, মানে যে কোনো একটা ব্যবহার করে, হয়তো মূল মেডিসিনের সাথে বায়োকেমিক দেয় বা মাদার টিংচার দেয়। ধরেন আমি আপনাকে বলি, যেমন আপনি কাঁচা রসুন খাইতেছেন, এটা কি গুণ নাই? হ্যাঁ হ্যাঁ, এটা তো আছে, সেটাই বলছি। এটা আমাদের রসুনটাই তো আমরা মনে করেন এটারে চিপা টিপা বা মাদার টিংচার আমরা তৈরি করি। কেরকে পেঁপে কি, পেঁপে থেকে আমাদের হ্যাঁ। পেঁপের রসটাকেই তো মাদার টিংচার। হ্যাঁ তাহলে কি আমরা পেঁপে, হ্যাঁ, হ্যাঁ। আমরা সাধারণত পেঁপে খাই না, হ্যাঁ তো হ্যাঁ, এটার ওষুধে গুণটা আছে না, তো আমাদের ওষুধে কি গুণটা নষ্ট করে ফেলবে? কথা বুঝতে পারছি, কিন্তু এটা তো একটা মানে মাদার টিংচার একটা নিম্ন পটেন্সিতে তৈরি করা, হ্যাঁ, এইরকম আর কি। জি জি, এই জন্য জিজ্ঞাসা। হ্যাঁ হ্যাঁ, এটা তো লো পটেন্সি দিলে মনে করেন আমাদের যে শক্তিগত ওষুধগুলো আছে এগুলো ধরেন আকাশ দিয়া যায়, আর আমাদের নিম্ন শক্তিগুলো নিচ দিয়া যায়, এটা সংঘর্ষ হওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা, ওই ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি কি উনি এরকম হ্যাঁ, দেওয়া উনি দেন। দেন বা জি, জি। বলছেন এরকম না? ফারুক যে মাস্টার দেন, অনেক বড় ডাক্তার ও, দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার আমি একটা কথা বলতেছি, এই যে একুইট কেসগুলো যেগুলো আছে নতুন, এইগুলোর মধ্যে কি একাধিক ওষুধ একসাথে দেওয়া যায়? না না, একাধিক ওষুধের কথা এখানে বলা হইতেছে না। যেমন একুইট রোগীদের ক্ষেত্রে আপনি যদি দেন, মাদার টিংচার দেন, আপনি শুধু মাদার টিংচারই দেন। আপনি যদি কিন্তু আমরা যারা নতুন তাদের কাছে মনে হয় যে মানে একাধিক ওষুধের লক্ষণ আছে, সেই হিসাবে একাধিক ওষুধ দিয়ে একাধিক ওষুধের লক্ষণ এরকমটাই একাধিক ওষুধের লক্ষণ কখনো আসবে না, এটা না জানার কারণে আমাদের ভুল। যেমন আমি বেলাডোনা একটা সিমটম জানি, এখন এটা একটা সিমটম জানি, বাস আমি বেলাডোনা দিলাম, এখন এটা দিলাম, রাতে একটা খাবো, দিনে একটা খাবো, এরকম এটা না। ঠিক আছে, একসাথে কয়েকটা মেডিসিন দেওয়া যাবে না, মানে শক্তিগত মেডিসিন যেটাকে বলা হইতেছে। যেমন আমাদের বায়োকেমিক কি বলা হয়, অভাবের স্বভাব পূরণ, মানে আমাদের যে শরীরে 12টা খনিজ পদার্থ আছে, মানে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ, কোনোটার অভাব হলে সেটা পূরণ করা হলো আমাদের বায়োকেমিক ওষুধগুলো। যেটার অভাব আছে আমরা সেটা অনুযায়ী লক্ষণ অনুযায়ী দিই। বায়োকেমিক ওষুধের সাথে তেমন একটা সমস্য নাই। এই জন্য আমরা অনেক বড় বড় ডাক্তারদের আমি দেখছি, মানে অনেক কেসে ওনারা বলছেন যে এটা না দিলেও হবে না, এমন হয়। জি স্যার। আচ্ছা, আমরা যে রেজাল্টটা বের করলাম এখন, ওইটা তো হ্যাঁ, এটা সঠিক একটু আরেকজন বলেন, রফিকুল হায়দার ভাই তো বলছিলেন পোলারিটি অ্যানালাইসিসে যে কেসটা দিয়েছিলাম করতে কার সমস্যা হয়েছে, মানে একজন বলেন মানে কোন জিনিসটা বুঝতে সমস্যা হয়েছে। আচ্ছা, সফটওয়্যারের ভিতরে যে সমস্ত রুব্রিক গুলো আছে মানে এগুলোই মোটামুটি, মানে এর বাইরে আর কোনো রুব্রিক নাই? না না, বাইরের কোনো রুব্রিক এখানে ঢুকানো যাবে না, আর এটা লাগবেও না। স্যার ওই সফটওয়্যারটার মধ্যে আমরা যে লক্ষণগুলো করলাম, একটা মানে টিক চিহ্ন দিলাম বা নির্ধারণ করলাম, কিন্তু মূল যে রোগটা ওইটা কোন জায়গায় লিখতে হবে? এটা আপনার সফটওয়্যারে নেওয়া যাবে না, আপনি শুধু আপনার ইচ্ছার জন্য আপনি ওই কেসটিকে ফর্মে লিখে রাখতে পারেন, কিন্তু এটা কোনো দরকার নেই। ওইটা সারা শুধু গুলা দিলেই চলবে?
এখানে শুধু হ্রাস বৃদ্ধি আর অন্য কিছু নেই। জি জি। আচ্ছা, কেসটা বুঝতে কারো কি সমস্যা হয়েছে বা করতে সমস্যা হয়েছে এই জন্য কি বলেন? মানে সবাই বুঝতে পারছেন না? অনেকে লাইকো লেখছেন, অনেকে পালসিটিলা লেখছেন। আচ্ছা, লাইকো যারা লেখছেন এটার কারণ কি? স্যার পোলারে ডিফারেন্স যেটা পোলারিটি ডিফারেন্স ওখানে তো স্যার লাইক হয়ে আসছে স্যার। লাইকোতে কত আসছে আপনার সামনে আছে? স্যার আমার মনে হয় 12 আসছে, আমি তো মনে নাই। আচ্ছা, 12 না কত জানা আসছে। আমি তো 5টা দিছি, 5টা সিম্পটম দিছি, 5টাতে 12 আসছে। লক্ষণ ছিল 6টা, 6টাতে 20 আসছে টোটাল, আর পোলারিটির ডিফারেন্স আসছে 17। আচ্ছা, প্রথম সিমটমটা দাঁড়িয়ে থাকলে তাদের সমস্যা বৃদ্ধি পায়। আমরা এখানে নেই, দেখি তাহলে একটু সহজ হবে। দাঁড়িয়ে থাকলে সমস্যা বৃদ্ধি পায়। এই যে দেখেন এখানে আছে স্ট্যান্ডিং ওয়ার্ডস, দাঁড়িয়ে থাকলে সমস্যা বৃদ্ধি পায়। আমরা এই সিমটমটা নিলাম, ঠিক আছে। পরের সিমটমটা কি দিয়ে আছে? গরম কাপড়ে ঢেকে রাখলে সমস্যা বৃদ্ধি পায়। কি হবে? ওয়ার্মলি ফ্রম র‍্যাপিং আপ ফোর্স বৃদ্ধি। পরের সিমটমটা কি দিয়ে আছে? ঠান্ডায় উপশম হয়। কি হবে? কোল্ড ইন জেনারেল বেটার। রোগী কি সমস্যা নিয়ে আসছে এটা কিন্তু আমাদের দেখার দরকার নেই, তার কিভাবে সমস্যা উপশম হইতেছে সেটা আমরা নিব, ঠিক আছে। তারপরে সিমটমটা কি দেওয়া আছে? স্পর্শে বৃদ্ধি। টাচ ওট। আরেকটা কি দেওয়া আছে? বাহ্যিক চাপে বৃদ্ধি। প্রেসার এক্সটার্নাল ওট। ডান পাশে সমস্যা। সাইড রাইট ইন জেনারেল। এই 6টা সিমটমের কথা কিন্তু বলা আছে, যেমন স্ট্যান্ডিং ওটস, দাঁড়িয়ে থাকলে সমস্যা বৃদ্ধি পায়। ওয়ার্মলি ফ্রম র্যাপিং আপ ওটস, গরম কিছু দিয়ে ঢেকে রাখলে সমস্যা বৃদ্ধি পায়। কোল্ড ইন জেনারেল বেটার, ঠান্ডায় সমস্যা উপশম হয়। টাচ ওটস, স্পর্শ বৃদ্ধি পায়। বাহ্যিক চাপে বৃদ্ধি। সাইড রাইট ইন জেনারেল, ডান পাশে সমস্যা। তাহলে প্রথম অংশটা কি আসছে? লাইকোপোডিয়াম, পালসিটিলা, প্লাটিনা। আচ্ছা, এখন পালসিটিলার পোলারিটি ডিফারেন্স কত? 12। আর লাইকোর কত? 17। তাহলে পোলারিটি ডিফারেন্স কার বেশি? লাইকো। এন্ড রোগীর জন্য কোন ওষুধটা দিব আমরা? রোগী থেকে কিছু লক্ষণ নিয়ে লাইকো হলে লাইকে দেব। কোন লক্ষণ নিব? সে কি গরম খাবার পছন্দ করে না ঠান্ডা খাবার পছন্দ করে? হ্যাঁ, পোলারিটি করার ক্ষেত্রে কিন্তু আমরা তার রাগ কেমন, মানসিক লক্ষণগুলো দেখব। হ্যাঁ, মানসিক লক্ষণগুলো আমরা এখন পালসিটিলা আর লাইকো বা প্লাটিনা আমরা নিতে পারি। ম্যাথমেটিকা থেকে আমরা 3টা মেডিসিনের মাইন অধ্যায়টা পড়ে নিব, তখন রোগীর সাথে মিলাই নিতে পারি। রোগী শান্তশিষ্ট, মানে একবার ভদ্র, তাহলে আমরা পালসিটিলা চিন্তা করতে পারবো। কিন্তু পোলারিটি ডিফারেন্স কিন্তু অনেক বেশি, আমরা লাইকোই সাধারণত চিন্তা করবো। যদি পোলার ডিফারেন্সটা কাছাকাছি হইতো, ধরেন 17-15, তখন কিন্তু আমরা 2টা মেডিসিনই চিন্তা করতাম। এদের মধ্যে পার্থক্য করতাম আমরা মানসিক লক্ষণ দিয়ে। লাইকোর রোগীরা কিন্তু মানে বাইরের মানুষের সাথে খুব ভদ্র থাকে, কিন্তু বাসার মানুষের সাথে বা যারা তার নিয়ন্ত্রণে থাকে তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে। এই সময় আমরা লাইকও দিতে পারবো, পালসিটিলা দিতে পারবো, ঠিক আছে। এরা আবার সবাই করবেন এইভাবে, সিমটমগুলো নেবেন, তাহলে কিন্তু সবার একই ধরনের আসবে। যারা এই সিমটমগুলো নিচ্ছে তাদের কিন্তু এক একজনের এক এক রকম আসছে। আমি এটা সবাই এটা আবার প্র্যাকটিস করবেন। আমি আরেকটা কেস দিব ইনশাল্লাহ এই সপ্তাহে, দিলে আমরা আর 2-1 সপ্তাহ পরে ইনশাল্লাহ পোলারিটি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো একটা ক্লাসে, ঠিক আছে। আজকে আর কোনো প্রশ্ন আছে? আগামী ক্লাসে আমরা চর্মরোগ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আমাদের 3য় সেশন শুরু হবে, চর্মরোগ নিয়ে ইনশাল্লাহ খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে।